नलं चैतन्याग्रजरूपेण पवित्रीकृत भूतले नमो कस्तूरीतिलकमललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे वरमौक्तिकं करतले वेणुं करकङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावलिः गोपस्त्रीपरिवेष्टितो विजयते गोपालचूडामणिः तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुति देवी प्रणमामि हरिप्रिये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ণু পুরাণ এই ছয় গোসাই যার মই তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস राधा साध्यम साधनम यस्य राधा जीवस्य जीवनम जीवनम राधा मरणम राधा 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 वचिकं तस्य शेषः राधे मेरे स्वामिनी मैं राधे तेरो दास जन्म जन्म महि दीजियो श्री वृंदावन में वास बरसाने की राधिका नंदगांव की श्याम उनके चरणों में मैं करूं कोटि कोटि प्रणाम जय जय राधा रमन जय नवलोक किशोर जय गोपीचित चोर प्रभु जय जय माखन चोर प्रेम से कहो श्री कृष्ण चैतन्य बोलिए श्री अद्वैत गोविंद राधा रानी की जय श्रीमद् भागवत महापुराण की जय व्यास जी महाराज की जय परीक्षित जी महाराज की जय सुखदेव जी महाराज की जय वृंदावन बिहारी लाल की जय राधा रानी की जय आपन आपन गुरु गोविंद की जय सभी वैष्णव वृंदों की जय गो माता की वृंदादेवी तुलसी महारानी की अपना अपन गुरु गोविंद की जय जय श्री राधे श्री राधे जय श्री राधे। सर्वप्रथम परमानंद सर्वेश्वर भगवान श्री राधारमण दयाल ठाकुर श्री निताई चाँदो कलिजुग पावन अवतार गौर सुंदर चरण अनंत कोटि दंडवत प्रणाम। एखाने उपस्थित सकल गौर अनुरागी निताई अनुरागी कृष्ण अनुरागी भक्तवृंदेर अंतरस्थित आमार सर्वेश्वर परमेश्वर भगवान श्री राधारमणेर चरणे अनंत कोटि दंडवत प्रणाम। उपस्थित सकल साधु गुरु वैष्णववृंदेर अंतरे अवस्थित श्री राधारमणेर चरणे आमार अनंत कोटि दंडवत प्रणाम। सकलेर गुरु वैष्णवेर चरणे आमार अनंत कोटि दंडवत प्रणाम। सकलेर चरण धरे माथाय करे आजके आमरा षष्ठ दिवसे श्री सुखमुख विगलित भागवती कथा आसने एकटू इकोटा कम करे जेनिताई ठीक আছে जेनिताई গতদিনে আমরা কি কি আস্বাদন করেছিলাম? হ্যাঁ কৃষ্ণ রুক্মিণীর বিয়ে তারপর হ্যাঁ তারপর রাসলীলা তাই তো আর কি গোপী ভ্রমর গীত গোপী গীত তাই তো এগুলি আস্বাদন করেছি। আজকে আমাদের প্রসঙ্গ একটু ছোট। ভগবান শেষ কোথায় করেছিলাম? কারণ মনে নেই শেষ কোথায় করেছিলাম? নারদ ঋষির কোমরে ব্যথা। নারদ ঋষি টেস্ট করতে গেছিল ভগবান কিনা তার কোমরে ব্যথা তাই তো তার কোমরে ব্যথা ভালো করতে তিনি এখন ডাক্তারের কাছে গেছে মলম লাগাতে। তারপর কি হলো সেটা আমরা আজকে শ্রবণ করব। ভগবানের পুত্র ভগবানের পুত্র প্রদ্যুম্নের ছেলে হচ্ছে
অনিরুদ্ধ। সমস্যা কি হচ্ছে সেটাই তো আমি বলছি। মোটা তারটা নাড়াও, মোটা তারটা একটু নাড়িয়ে দাও, ঠিক হয়ে যাবে। ওটাতে কিছু হয়নি, মোটা তারটা নাড়িয়ে। ঠিক আছে, ঠিক আছে, জয় নিতাই। তো ভগবানের পুত্র প্রদ্যুম্ন প্রদ্যুম্নের পুত্র হচ্ছে অনিরুদ্ধ। এই অনিরুদ্ধ বানাসুরের কন্যা উষাকে বিবাহ করেন। কিভাবে? বানাসুরের কন্যা উষা অনিরুদ্ধকে দেখে তার পছন্দ হয়। স্বপ্নযোগে অনিরুদ্ধকে দ্বারকা থেকে তুলে নিয়ে চলে এসেছিলেন বানাসুরের রাজ্যে। বিয়ে করে এবার উষা এবং অনিরুদ্ধ ফিরছে। ওদিকে বানাসুর জানতে পেরেছে যে ভগবানের নাতি অনিরুদ্ধ বিবাহ করেছে আমার কন্যাকে। বানাসুর কি করেছে? কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বানাসুরের সাথে কৃষ্ণের প্রবল যুদ্ধ হচ্ছে। আর ওদিকে বানাসুর শিবকে ডেকেছে যুদ্ধ করার জন্য, যে আমি পারছি না, এবার আপনি করুন। শিব এসেছে কৃষ্ণের সাথে যুদ্ধ করতে, হরিহরের যুদ্ধ হচ্ছে। কিন্তু শিব যে রুদ্র তীর পাঠাচ্ছে, রুদ্র জ্বর পাঠাচ্ছে, সেখানে কৃষ্ণ যখন বৈষ্ণব জ্বর পাঠাচ্ছে, দুটি গিয়ে বৈষ্ণব জ্বরের কাছে রুদ্র জ্বর পরাজিত হয়ে গেল। শিব চলে গেলেন। মহাদেব বানাসুরকে রক্ষা করার জন্য কৃষ্ণের জন্য স্তব করতে লাগলেন, যে এছাড়া আর কোনো উপায় নেই। যুদ্ধ করে যখন কিছু হবে না, তখন কি করতে হবে? মিষ্টি মিষ্টি কথা বলে যদি কাজ হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। তখন ভগবান বললেন, চিন্তা করো না, বানাসুরকে আমি বধ করতে পারবো না। কেন? বানাসুর আমার অবদ্ধ। আমি কথা দিয়েছি প্রহ্লাদের বংশে যে জন্মগ্রহণ করবে সে উদ্ধার হয়ে যাবে, সে আমার অবদ্ধ। তাই বানাসুর হলো অবদ্ধ। তাই বানাসুরের যে হাজারখানিক হাত আছে, সে হাজারখানিক হাতকে আমি কেটে দেবো তার দর্প চূর্ণ করার জন্য। মাত্র 4টি হাত আমি রাখব বলে সমস্ত কিছু কেটে দিলেন। উষা অনিরুদ্ধকে নিয়ে চললেন দ্বারকাপুরীতে। দ্বারকাপুরীতে আসার পর ভগবান একদিন নৃগ রাজার ওপর কৃপা করলেন। কুয়ো থেকে এক দৈত্যকে তুললেন, এক প্রাণীকে, কৃকলাসকে তুললেন। তিনি উঠে নৃগ রাজার মতো একটা বড় দিব্য পুরুষের রূপ ধারণ করলেন। কে তুমি? আমি নৃগ রাজা, শাপগ্রস্ত হয়ে আমার এই অবস্থা হয়েছিল, আপনার পরশে আমি উদ্ধার হলাম। তারপর বলরাম বললেন, আমি বৃন্দাবনে যাব, অনেকদিন বৃন্দাবন যাইনি। আজকে বলরাম দাদা বৃন্দাবনে চলেছে। বলরাম দাদা বৃন্দাবনে চলেছেন, বোঝা যাচ্ছে পরিষ্কার। বলরাম দাদা বৃন্দাবনে চলেছেন। বৃন্দাবনে গিয়ে সেখানে ব্রজগোপীদের কাছে কুশল সংবাদ নিয়ে সবার সাথে মিলন করে 2 মাস ছিলেন, চৈত্র আর বৈশাখ। সেই 2 মাসকে বলা হয় বলরামের রাস। এরপর পৌণ্ড্রক রাজকে, পৌণ্ড্রক দেশের রাজা, তাকে সবাই বলল, আপনাকে তো কৃষ্ণের মতো দেখতে, কি সুন্দর দেখাচ্ছে, আপনি কৃষ্ণ, আপনিই ভগবান। পৌণ্ড্রক দেশের রাজা ভাবলেন, আমি তো হলে ভগবান, আমি কৃষ্ণ, সবাই তাহলে আমার পুজো করো। ভগবান বললেন, বা রে বা, আমি জলজান্ত কৃষ্ণ থাকতে তুই পূজা নিবি? আর পৌণ্ড্রক রাজ বললেন, যে কৃষ্ণ বেঁচে আছে তাকে মেরে দাও। তাই কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন পৌণ্ড্রক রাজ।
তখন পৌণ্ড্রকরাজ কি করলেন, কৃষ্ণের কাছে যুদ্ধ করতে যাবে। ওদিকে কৃষ্ণ দ্বারকার সমস্ত অক্ষয়িনী সেনা নিয়ে কৃষ্ণের সাথে পৌণ্ড্রকরাজের যুদ্ধ শুরু হয়েছে। পৌণ্ড্রকরাজ যখন যুদ্ধ করতে পারছে না, তখন কাশীর রাজাকে বললেন, কাশীরাজ আপনি চলুন যুদ্ধ করবেন আমার বন্ধু হয়ে। কাশীরাজ কি করলো, পৌণ্ড্রক রাজাকে সাহায্য করতে গেল আর কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ভগবান কৃষ্ণ কি করলেন, তারই ছেলেকে দিয়ে কাশীর রাজ্য সব পুড়িয়ে দিলেন। ওই জন্য কাশী ধামে গেলে দেখতে পাবে ভাঙা ভাঙা সব বাড়ি নষ্ট হয়ে গেছে। ভগবান পুড়িয়ে দিয়েছিলেন কাশীকে। সমস্ত কাশীরাজ, কাশীর রাজ্য ধ্বংস হয়ে গেল। ভগবান বললেন, দেখলি তো, ও তো আমার শত্রু ছিল, তুই যেচে তার সঙ্গে হাত মিলিয়ে আমার শত্রুতা করতে গেলি, এবার কি হলো, নিজের ঘর ভিতরেই পুড়ে গেল। কাশীরাজকে উদ্ধার করলেন। এরপর ভগবানের যে জাম্ববতী নামক পত্নী ছিল, সেই জাম্ববতী নামক পত্নীর একটি পুত্র ছিল, তার নাম হচ্ছে শাম্ব। সেই শাম্ব দুর্যোধনের কন্যা লক্ষণাকে হরণ করেন। দুর্যোধনের সাঙ্গ পাঙ্গ সসৈন্যে নিয়ে শাম্বকে আক্রমণ করে নিয়ে শাম্বকে আলাদা করে কারাগারে আটকে রেখে দিলেন, বন্দী করে নিলেন। এই কথা শুনে যাদবগণ কি করেছে, যুদ্ধ আয়োজন করেছে। তখন বলরাম এসে উপস্থিত। বলরাম বললেন, দাঁড়াও, তোমাদেরকে যুদ্ধ করতে হবে না, যদি মিষ্টি কথায় কাজ হয়ে যায় যুদ্ধ করতে হবে না। বলরাম গেলেন ব্রাহ্মণদেরকে নিয়ে দুর্যোধনকে বোঝাতে, যাক বিয়ে যখন করেই ফেলেছে আর কি করা যাবে। তখন দুর্যোধনের গুরু ছিল বলরাম। দুর্যোধন বলরামকে যারপরনাই অপমান করলেন এবং ব্রাহ্মণদের অপমান করলেন। তখন বলরাম রেগে মেগে গিয়ে বললেন, দেখবি কি করতে পারি আমি। সঙ্গে সঙ্গে, কোথায় আছিস, আমার হল আয়। আমি হলধর সেই লাঙল নিয়ে গোটা হস্তিনাপুরকে একদম লাঙলের ডগায় তুলে বলেছিল সমুদ্রে ফেলে দাও। এখনো দাগ আছে, হস্তিনাপুর গেলে দেখতে পাওয়া যাবে। হস্তিনাপুরকে তখন কৌরবগণ কি করলে, ভয়ে দেখছেন রাজ্যপাট সব সমুদ্রের তলায় চলে যাবে। অতএব তখন তাকে ভালো করে বুঝিয়ে বলরাম দাদাকে তার শরণাপন্ন হয়ে শাম্ব আর লক্ষণাকে পাঠিয়ে দিলেন। শাম্ব আর লক্ষণা চলে এলো। এরপর ভগবান খবর পেলেন, সুধর্মা নামে এক মহতী রাজা, তিনি কি করেছেন, মগধরাজ জরাসন্ধ 20,000 রাজাকে গিরিব্রজ দুর্গে বন্দী করে রেখেছে। কেন? বন্দী করে রেখেছেন কেন? কারণ কেননা তিনি একটি বড় যজ্ঞ করবেন, সেই যজ্ঞেতে এই সমস্ত রাজাদেরকে মারবেন। তাই তখন শ্রীকৃষ্ণ বললেন, এত রাজাকে তো উদ্ধার করতে হবে, নাহলে তো এরা মারা যাবে বেঘরে জরাসন্ধের ওই মূর্খতার জন্য। তখন শ্রীকৃষ্ণ, অর্জুন আর ভীম তিনজনে গেছে ব্রাহ্মণের ছদ্মবেশে। ঠিক আছে, করে দে, বন্ধ করে দে, বন্ধ করে দে, ওখানেই থাক, বন্ধ করে দে। ঠিক আছে, মাইকটা বন্ধ করে দিয়েছিস? হচ্ছে তো। তো এবার কৃষ্ণ কি করেছেন, অর্জুন আর ভীমকে নিয়ে তিনজন মিলে ব্রাহ্মণ সেজেছে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ সেজে গেছে। জরাসন্ধ বলছি, বাবা এরা কারা? বলছে, আমরা ব্রাহ্মণ সন্তান আপনার কাছে এসেছি, হ্যাঁ আপনার কাছে কিছু দান চাইতে এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনি ব্রাহ্মণদের দান করেন শুনেছি, একটু দান চাইতেছি, দেবেন না কিছু? হ্যাঁ দেবো, অবশ্যই দেবো, তো দেন। তো আপনাদের ব্রাহ্মণ তো বুঝতে পারছি, কিন্তু ব্রাহ্মণ তো এইরকম হয় না, বলিষ্ঠ চেহারা, ভীমের চেহারা মানে যাত্রার চেহারা। বলছে ব্রাহ্মণ তো লিকপিকে, মাথাটা বড়, লিকপিকে, হ্যাঁ ফর্সা দেখতে, আর আপনারা এরকম গাটা কেমন, গাত্র হলুদ বর্ণ, আর তার উপরে ওটাকে কি বলে, এত মোটা চেহারা, আপনাদের মাসেল দেখা যাচ্ছে একদম, বড় বড় যুদ্ধ বিগ্রহ করেন, ডাম্বেল টাম্বেল চাগান বোধ। কে আপনারা?
বলছে না না আমরা ব্রাহ্মণ। বলছে না সত্যি করে বলুন কে? তখন বলছে আমি হচ্ছে ভীম, আমি হচ্ছে অর্জুন, আমি হচ্ছে কৃষ্ণ। বলছে ও কৃষ্ণ, তোমাকে তো বধ করার জন্য আমি 23 বার আক্রমণ করেছিলাম, তো তুমি আমার ঘরে এসেছো? তা যখন এসেই পড়েছো আর কি করা যাবে? বলো কি চাই? যে তোমার সাথে যুদ্ধ করবো, তোমায় বধ করবো। তুমি একটা কৃষ্ণ বাচ্চা ছেলে, 22-23 বছরের ছেলে, তুমি কি আমার সাথে যুদ্ধ করবে? তুমি যুদ্ধের জন্য গা লিকপিক করছে, ভালো না। কৃষ্ণের শরীর অতটা তো সুন্দর নয়, একদম ননির মতো শরীর। অর্জুনকে বলছে না না, তোমাকেও দেখে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে ভীম যুদ্ধের জন্য পারদর্শী। এইভাবে ভীমের সাথে যুদ্ধ করতে লেগেছে। ভীমের সাথে যুদ্ধ করতে করতে ভীম জরাসন্ধকে বধ করে দিলেন। জরাসন্ধ বধ হয়ে গেল, ভগবানের শত্রু, পরম শত্রু, তাকে বধ করে দিলেন। কিভাবে বধ করলেন? ভীম আর জরাসন্ধ যুদ্ধ করছে, কিছুতেই জরাসন্ধকে মারতে পারছে না। ভগবান একটা গাছ নিলেন, একটা গাছ নিয়ে দেখিয়ে দিলেন, চিরে দাও, মাঝখান দিয়ে চিরে দাও, তবে ও মরবে, নাহলে মারা যাবে না ওকে। কেন করলেন? ঠ্যাং ধরে একদম এ করে দাও, তবে মরবে। কেন? বলছে আও যখন জন্মেছিল, ওর বাবা একটা মুনি ঋষির কাছ থেকে একটা আম এনেছিল। ওর মাকে, দুটি মা ছিল, তাদেরকে দিয়েছিল, দুটি স্ত্রী ছিল। তো আমটাকে দুভাগ করে দিয়েছিল, তো ভাগাভাগি করে দিয়েছিল, তাই এর গর্ভে অর্ধেকটা জন্মেছিল, ওর গর্ভে অর্ধেকটা জন্মেছিল। পরবর্তীকালে এক জরা নামে এক রাক্ষসী তার ওই দুটি খণ্ডকে নিয়ে জুড়ে দিয়েছিল, তাই তার নাম হয়েছিল জরাসন্ধ। ওই সন্ধি করে জুড়ে দিয়েছিল, তাই নাম হয়েছিল জরাসন্ধ। তাই ওর মৃত্যু হবে যদি কেউ ওকে ছাড়িয়ে দেয়, তাই তুমি ওকে ছাড়িয়ে দাও, ও মরে যাবে। এই বলে দ্বন্দ্বযুদ্ধের দ্বারা ভগবান ভীমকে দিয়ে জরাসন্ধ বধ করিয়ে নিলেন। এরপর মহারাজ যুধিষ্ঠির বড় রাজসূ যজ্ঞ আরম্ভ করেছেন, বিরাট যজ্ঞ। সেই যজ্ঞে কে হবে সভাপতি, এই নিয়ে দ্বন্দ্ব চলছে। সবাই বলছে দ্বারকাধীশ কৃষ্ণকে সভাপতি করা হোক, তিনি হচ্ছেন ভগবান। সেইখানে ছিল শিশুপাল, ওই চিংড়া। সে বলছে না, কেন হবে শ্রীকৃষ্ণ? ও গরু চড়ায়, গোয়ালার ছেলে, আমি ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণের ছেলে, আমার গায়ে পইতে আছে, আমি হব যজ্ঞের সভাপতি, ও গোয়ালার ছেলে কেন সভাপতি হবে? এই বলে নানানবিধ তর্কের মাধ্যম দিয়ে নানান কটু কথা, গালি গালাজ করতে শুরু করেছে শিশুপালকে। ওর ক্যারেক্টারের দোষ আছে, ও বিয়ের আসর থেকে বউ নিয়ে পালিয়ে গেছে, আমি গেছি বিয়ে করতে আর ও বউ নিয়ে পালিয়ে গেছে। এই মতো নানাবিধ গালি দিচ্ছে। আর কৃষ্ণ বলছে ঠিক আছে, তুই দিয়ে যা, দিয়ে যা, 101টা যখন হবে তখন আমি তোকে বধ করবো, তোর মাকে কথা দিয়েছি। শিশুপাল যখন জন্মেছিল অনেকগুলো চোখ, অনেকগুলো হাত হয়েছিল, বলেছিল যে ওর দিকে তাকালেই ওর এই চোখ আর হাতগুলো খসে যাবে, সেই ওর মৃত্যুর কারণ হবে। আর কৃষ্ণ যখন গেছিল, কৃষ্ণর পিসির ছেলে শিশুপাল যখন গেছিল, ওই কৃষ্ণকে দেখা মাত্রই ওর চোখ আর হাতগুলো খসে গেছিল, বাস। তখন পিসি বলেছিল, কৃষ্ণ তোর হাতেই তো আমার ছেলের মৃত্যু আছে, তাহলে তুই আমায় কথা দে বাবা, শত অপরাধ করলেও আমার পুত্রকে তুই বধ করবি না। বলছে পিসি আমি কথা দিলাম, কিন্তু 101 অপরাধে আমি তাকে আস্ত রাখবো না, একদম নিতাই গৌর হরিবোল করে দেবো। তাই আজকে ভগবান গুনছে, বলে যাও 99, 95, 96, 97, 98, 99, এভাবে গুনতে গুনতে 100। এবারে যেই 101 হয়েছে, সুদর্শন ভরা সবার মাঝখানে সুদর্শনকে আনয়ন করে সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মাথা কেটে দিলেন, শিশুপালকে উদ্ধার করে দিলেন। এরপর দাদা বলরাম বললেন আমি তীর্থ করতে যাব, সমগ্র ভারত ভূমিতে যত তীর্থ আছে আমি ভ্রমণ করতে যাব। তখন দাদা বলরাম চলে গেলেন তীর্থে, কৃষ্ণ আছেন একা। সেই সময় কৃষ্ণের এক পরম বন্ধু ছিল ব্রজলীলায়, মাতা রচনা দেবীর ছেলে, তার নাম হচ্ছে সুদামা। সুদামা নামে এক ব্রাহ্মণ ছিল। সেই সুদামা ব্রাহ্মণ অতি দিন অতি কষ্টে তার দিনাতিপাত হয়। একদিন তার স্ত্রী সুদামাকে বলছে, সাগো স্বামী, শুনেছি তোমার বন্ধু নাকি কৃষ্ণ, সে নাকি রাজা, তার উপরে ভগবান, যাও না একবার তুমি তোমার বন্ধুর কাছে গিয়ে একবার আমাদের দুঃখের কথাটা বলো, তাহলে যদি তার কৃপাতে আমাদের দুঃখ মোচন হয়। সে কি কথা বলছো কুচেলা, এ কথা বলো না, কৃষ্ণ আমার বন্ধু, তা বলে আমি তার কাছে কিছু চাইতে পারি না, এ কথা বলো না কুচেলা।
যাও না, একবার গিয়েই দেখো না, কিছু নাই বা চাইলে। অনেকদিন বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ করনি। কুচিলা দেবী মনে মনে ভাবছেন যে বন্ধুর কাছে যখন যাবে, ছেঁড়া জামা, ছেঁড়া ধুতি, উস্কো খুস্কো রুখো চুল, একটু দেখেও কৃষ্ণর অতি কিছু মনে হবে, তখন এমনিই দিয়ে দেবে না চাইলেও। তাই আজকে সুদামা বলছে, ঠিক আছে তুমি বলছো যখন, আমি আমার বন্ধুর কাছে দর্শনই করতে যাব, বন্ধুর সাথে দেখা করতে যাব। অনেকদিন তো দেখা করতে যাই নাই, দেখা করতে যাব। হ্যাঁ যাও স্বামী, কিন্তু শুনেছি কারোর বাড়ি গেলে অনেকদিন যাব, তো অনেকদিন পর যাব, কিছু নিয়ে যাব না? যে ঘরে তো কিছু নাই স্বামী, কি নিয়ে যাবে? তখন সুদামার স্ত্রী কুচিলা দেবী বলছে, দাঁড়াও আমি ভিক্ষা করে নিয়ে আসি। তোমাকে তো কেউ ভিক্ষা দেয় না, আমি যাই, আমাকে যদি দেখি ভিক্ষা দেয়। এই মতো সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, আমাকে কিছু ভিক্ষা দেবে? সবাই বলছে, হাই রে, দেখ 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 দেখ, সুদামা প্রতিদিন আসে, আমরা দিই না বলে আজকে ওর বউকে পাঠিয়েছে, যে বউয়ের মুখ দেখে হয়তো কেউ ভালো লেগে ভিক্ষা দিয়ে দেবে। একজন দিল, একজন দিল না, এই মতো ঘুরে 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 3 পাড়া থেকে 3 মুষ্টি খুদ আর চিড়ে জড়ো হয়েছে। খুদ চিড়ে, মানে গোটা চিড়ে নয়, চিড়ের যে খুদ হয় সেই চিড়ের খুদ জড়ো হয়েছে, ভাঙা ভাঙা চিড়ে। বলছে, এই পেয়েছি স্বামী, এই নিয়েই তুমি যাও। এই বলে সেই চিড়ে একটি পুটলিতে বেঁধে দিয়ে যাচ্ছে সুদামা, সাগর নদী পার করে। যাচ্ছে এই মতো সুদামা গিয়ে যখন কৃষ্ণের দরজার, রাজবাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে, তখন দারোয়ানগণ ডেকে বলছে, এই তুমি কে? আমি কে জানো? ও দ্বার পালো, उस कन्हैया से कह दो, इधर पे सुदामा गरीब आ गया है, इधर पे सुदामा गरीब आ गया है। ओ दार पालो, उस कन्हैया से कह दो, इधर पे सुदामा गरीब आ गया, इधर पे सुदामा गरीब आ गया। শোনো, তোমাদের রাজাকে গিয়ে বলো, দুয়ারে এক গরিব ব্রাহ্মণ এসেছে, নাম তার সুদামা, আমি তার বন্ধু, মারবো টেনে এক থাপ্পড়। জানো, আমাদের রাজা কৃষ্ণচন্দ্র তার বন্ধু, তুমি আর তোমার এই দশা, তুমি এখানে ধাপ্পাবাজি পেয়েছো, যাও এখান থেকে। এর ফল যদি রাজার কানে পৌঁছায়, জানো কি হতে পারে? বলছে, হ্যাঁ গো, কৃষ্ণ আমার বন্ধু, আমরা একসঙ্গে গলা জড়াজড়ি করে খেলা করতাম, আমি আম খেতাম, আগে চেকে দিতাম, যদি কংস রাজা বিষ মিশিয়ে দিত তার জন্য আমি আগে চেকে দিতাম ফল, তারপর কৃষ্ণকে দিতাম, নে ভাই কানাই তুই খা, যদি মরতে হয় আমি মরবো, তুই যেন মরিস না বাবা, তুই আমাদের প্রাণ। আমরা এরম ভাবে খেলতাম। জানো, একবার কৃষ্ণ, কি বিরাট ঝড় বৃষ্টি বনের মধ্যে, আর কৃষ্ণ তো রাজার ছেলে, ও তো পারবে না অত ঝড় বৃষ্টি সামলাতে, তাই ওকে নিচে রেখে আমি ওর উপরে শুয়ে ওকে রক্ষা করেছিলাম ঝড় বৃষ্টি থেকে। জানো, গল্প ফেলেছো তুমি আমাদের কাছে। তোমাকে জানো রাজার কাছে ধরে নিয়ে গেলে কি হবে? ভালোই ভালোই বলছে, এখন চলে যাও, নালে কিন্তু ফল খুব খারাপ হতে পারে। তখন সুদামা আর কি করবে, জোরে জোরে চিৎকার করছে, দ্বারকাধীশ রাজা, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা দয়াময়, তোমার দুয়ারে আমি আজি ব্রাহ্মণ তনয়। ও সুদামা কোথায়? ওরে কৃষ্ণ তুই কোথায় ভাই, আয় আয়, দেখে যা দেখে যা, আমি আজ তোর দুয়ারে দাঁড়িয়ে আছি। এই মতো এইভাবে যখন ডাকছে, তখন দ্বারপালগণ বলছে, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, একবার গিয়ে বলেই দেখি। এত জোরে যখন ডাকছে, ভয় যখন নেই, নিশ্চয়ই কিছু সত্যি ব্যাপার আছে। তার সেই দ্বারপালেরা, দ্বারের দাঁড়িরা গেছে,
বলছে মহারাজ আপনাকে দেখা করতেছে। কে দেখা করতেছে? সুদামা নামে কে একজন আছে ব্রাহ্মণ, সে ছেঁড়া কাটা জামা, নোংরা জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে, তার কোনো এ নাই। সুদামা এসেছে? সুদামা? আরে বাবা, আমার বন্ধু সুদামা। কোথায় সুদামা? সুদামা সুদামা বলি ছুটি যায় কৃষ্ণ, সুদামা সুদামা বলি আছে, সুদামা সুদামা বলি কৃষ্ণ ছুটে যাচ্ছে। কোথায় সুদামা? কোথায় সুদামা? সুদামা সুদামা বলে ছুটে যাচ্ছে। আয়। তখন রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী সবাই দেখছে। আরে বাপরে, একটা কার জন্য ভগবান এরকম আকুল হয়ে ছুটে যাচ্ছে? আমরা তার ঘরে বসে আছি, এত সুন্দর সুন্দর রমণী, আমাদের জন্য আকুল হন না ভগবান? দাড়িগণ ভাবছি, তাহলে তো ঠিকই, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। নিতাই গৌর হরি বল। তো তখন কৃষ্ণ ছুটে ছুটে গিয়ে বলছে, সুদামা কতদিন পর ভাই তোকে দেখছি, কেমন আছিস, কি করছিস, তোর এইরকম অবস্থা কেন? বলছে, দরজায় দাঁড়িয়ে সব কথা বলবি না, ভেতরে নিয়ে যাবি। হ্যাঁ রে, দেখেছিস তোকে অনেকদিন পর দেখে আমি বলতেই ভুলে গেছি, চল ভেতরে চল, চল ভাই চল। এই বলে ভিতরে নিয়ে গিয়ে আজকে কি করছে সুদামাকে বলছে, সুদামা তুই এই আমার সিংহাসনটাই বস। না কৃষ্ণ, তুই রাজা, তুই। বলছে, ওরে সুদামা, আমি রাজা হতে পারি, কিন্তু তুই যে রাজার রাজা, ব্রাহ্মণের ছেলে, বেদজ্ঞ ব্রাহ্মণ, বেদ পাঠকারী ব্রাহ্মণের ছেলে, বাবা তুই তো আমার থেকেও বড় ভাই, তুই আমার সিংহাসনে না বসলে আমার সিংহাসন যে অপবিত্র থেকে যাবে। এই আমার মর্যাদা। ভগবান সকলকে মর্যাদা দেন, কাউকে অমর্যাদা করেন না। আজকে ভগবান সিংহাসনে বসিয়েছেন। সুদামা, তুই কত দূর থেকে এসেছিস, তোর কত কষ্ট হয়েছে, হেঁটে হেঁটে এসেছিস, কই দেখি আয়, শীতল জল দিয়ে তোর পা দুখানি আমি ধুইয়ে দিই। এই বলে কৃষ্ণ শীতল জল আনছে, এনে, কই গো রুক্মিণী, কই গো সত্যভামা, একটু শীতল জল নিয়ে এসো, জলপাত্র দাও, আমি আমার বন্ধুর আজ পা ধোয়াবো, আমি আমার ভক্তির চরণ ধুইয়ে দেবো, নিয়ে এসো নিয়ে এসো। সবাই মিলে আনতে গেছে। আর ভাবছে, আরে বাবা, সবাই তো ভগবানের চরণ ধুইয়ে দেয়, আজকে ভগবান ভক্তের চরণ ধুইয়ে দিচ্ছে, কি লীলা, অপূর্ব লীলা। তখন ভগবান সেই জলের পাত্রটা পায়ের কাছে রেখে সুদামা বলছে, কই দে দে ভাই, পা দুটো দিয়ে ধুইয়ে দি। দিতে চাইছে না, কারণ সে তো জানে কৃষ্ণ ভগবান, দে না, আজকে আমি একটু সেবা করার সুযোগ পেয়েছি, ভক্তরা তো আমার চরণ ধুইয়ে দিয়ে কি আনন্দ পায়, আজকে আমাকে একটু আস্বাদন করতে দে ভাই, ভক্তির চরণ ধুইয়ে দিয়ে আমার কেমন আনন্দ হয়। ভক্ত আমার চরণ ধরে যে আনন্দ পায় সেটা তো শুধু ভক্তই বুঝতে পারে, আমি তো পারি না। কিন্তু আমি যখন বুঝতে চাইছি, তুই আমায় বাধা দিস না ভাই। আজকে ভগবান সুদামার চরণ দুটি নিয়ে কি করছে, সুশীতল জলয়ানি পাখালে চরণ, আর সেই জল শিরে ধরে ত্রিলোক পাবন। বলে, এ যে ভক্ত চরণ জল, প্রেম ভক্তি দিতে ধরে মহাবল, এ যে ভক্ত চরণ জল। ওরে সুদামা, আমি যে জানি শাস্ত্রে বলেছে, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ সাধনের 3 মহাবল। তাই আমি আর তো কিছু চাই না সখা, তোর চরণ ধুলায় স্নান করিব, আমি আর তো কিছু চাই না সখা। ওরে সুদামা, আমি যে শুনেছি ভক্তের পদধূলি না পেলে ভক্তি হয় না। যে ভক্ত তুমি, ওগো তুমি কৃষ্ণ প্রেমে হয়েছ ধনী, তাই তোমার চরণ ধুলা দাও গো আমায়। যে জন কৃষ্ণ প্রেমে হয়েছ ধনী,
তুমি না দিলে কে বা দিবে। তাই আজ ভক্তের চরণ ধুলা সেই জল ভগবান মাথায় নিচ্ছে, অঙ্গে মাখছে, পান করছে। আর সুদামা ভাবছে হায় হায় ভগবানের কি লীলা। রে সুদামা, তুই কি জানিস এই জগতে আমি কে? হ্যাঁ কৃষ্ণ, আমি তো জানি। বলছি কিন্তু তুই একটা জিনিস জানিস না, আমি কে? বলছে আমি হচ্ছি ভক্ত বৎসল ভগবান। শুধু ভগবান নয়, তার আগে একটা কথা আছে, ভক্ত বৎসল ভগবান। যে ভক্ত তাকে আমার চরণে দিয়ে দেয়, আমি আমার নিজের সর্বস্ব তার চরণে দিয়ে দিই, সর্বস্ব তার চরণে দিয়ে দিই। তাই হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ সুদামা। আর সুদামা তো সেই মনে আছে আমাদের বাল্যকালের কথা, প্রতিদিন গোঠে যাওয়ার সময় তোর মা আমাকে মুখে ননি এনে দিত, আমি ননি খেতাম, আর তুই সেইটা দেখে কত আনন্দ পেতিস। আমরা দুই ভাই ননি খেতাম, আবার ফেরার পথে আসতাম ননি খেয়ে, তোর মা আমায় কোলে নিত, মনে আছে? তারপর সেই গোষ্ঠে গিয়ে আমরা খেলতাম পাতা লুকানো খেলা, জলের মধ্যে পাতা লুকিয়ে দিতাম, যে পেত সে চোর হতো। সেই সব খেলা, সেই সব দিন মনে পড়ে। তারপর সেই গুরুগৃহে শান্তিপনি মনির আশ্রমে গেলাম, কত বেদ শিক্ষা করলাম। জানিস সুদামা, জগতে 3 রকমের গুরু আছে রে, 3টে গুরু আছে, একটা নয় দুটো নয়, 3টি গুরু আছে। কি কৃষ্ণ? পিতা গুরু প্রথমে, আমাদের জন্ম যাহা হইতে, আর দ্বিতীয় ব্রাহ্মণ গুরু, জন্ম সাক্ষাতে। দ্বিতীয় ব্রাহ্মণ গুরু, তিনি আমার যার দ্বারা আমার দ্বিতীয় জন্ম হয়, এই জন্য দীক্ষাকে দ্বিতীয় জন্ম বলা হয়। যার দীক্ষা হয় তার দ্বিতীয় জন্ম হয়। প্রথম জন্ম যিনি দেন তিনি পিতা, দ্বিতীয় জন্ম যিনি দেন তিনি হচ্ছেন গুরু। আর জ্ঞানদাতা গুরু রূপে আমি ভগবান, 3 গুরু কহিলাম তোমারে বিদ্যমান। জ্ঞানদাতা গুরু রূপে আমি ভগবান, সকল জীবের অন্তরে যে জ্ঞান আছে, যে দিব্য সৎ জ্ঞান আছে, সেই জ্ঞান রূপে আমি আছি। আমি গীতায় বলেছি, বীজম মাম সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম, বুদ্ধির বুদ্ধিমতামস্মি, তেজস তেজস্বিনাম্যহম। সকল ভূতের মধ্যে বীজ একমাত্র আমি, অগ্নিতে যে তেজ সেটাও আমি, আর বুদ্ধিমানের মধ্যে যে বুদ্ধি জ্ঞান সেটাও আমি। তাই সকল জীবের মধ্যে জ্ঞানদাতা গুরু রূপে কিন্তু আমি ভগবান। এখানে ভগবান একটি কথা বলে দিলেন, বুদ্ধিমান গণের মধ্যে যে বুদ্ধি সেইটি আমি। বুদ্ধি কিন্তু অনেক রকম, বুদ্ধি অনেক রকম, হচ্ছে কুটবুদ্ধি আছে, সুবুদ্ধি আছে, দুর্বুদ্ধি আছে, তাই তো? কিন্তু ভগবান গীতায় বলে দিচ্ছেন, যারা সৎ বুদ্ধি তাদের বুদ্ধিটা আমি, আর যাদের কুবুদ্ধি তাদের বুদ্ধি কিন্তু আমি নই। বীজম মাম সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম, বুদ্ধির বুদ্ধি মতামস্মি, দুবার বুদ্ধি বলছেন, বুদ্ধির বুদ্ধি মতামস্মি, তেজস তেজস্বিনাম্যহম। আমরা বলি না যে আমাকে দিয়ে তো ভগবান করাচ্ছে তাই করছি। ভগবান এখানে ভেঙে বলে দিলেন, তোমার মধ্যে যেটা সৎ বুদ্ধি সেটা আমি প্রদান করি, যেটা দুর্বুদ্ধি সেটা মায়ার দ্বারাই আচ্ছন্ন হয়ে তুমি করো, সেটার দোষ তোমায় নিতে হয়। ভালো কাজে আমার যে ভালো বুদ্ধিটা আছে, সেই ভালো বুদ্ধিটার কাজে, ভালো বুদ্ধিটার প্ররোচনায় তুমি যদি ভালো কাজ করো, তার ফল ভালো তুমিই ভোগ করবে। কিন্তু খারাপ বুদ্ধিটার প্ররোচনা আমি দিই না, অন্য কেউ দেয়, তার ফল তোমাকে ভোগ করতে হবে। তাই বলছেন যজন্তি হি সুমেধাসা, সুমেধা সম্পন্ন যারা হবে তাদের বুদ্ধিটাই আমি স্বয়ং। এই মতো কৃষ্ণ সুদামার মধ্যে কথোপকথন হয়েছে। আরে সুদামা, তোর সঙ্গে এত গল্প করছি, তা তুই এতদিন পর এলি ভাই, তুই আমার জন্য কিছু আনিসনি? সুদামা তখন ভাবছে কি করে দেবো, আমি তো গরিব ভিখারি। এই জগতে বাবা যে সৎ হয় তার ভাঙা চাল হয়, যে ব্যক্তি সৎ তার ভাঙা চাল, আর যে ব্যক্তি অসৎ তার 5 তলা বাড়ি।
5টা গোডাউন, 50 বিঘে জমি। তাই সুদামা সারা জীবন বেদজ্ঞ ব্রাহ্মণ, বেদ পাঠ করেছে, কিন্তু কোনো কিছুর জন্য সে পয়সাকে ভালোবাসেনি। তাই আজ সে বড় লোক নয়। সুদামা আজ বড় লোক নয়, গরিব। তার ভাঙা চাল, একটা বাড়ি তাও ঝড়ে উল্টে গেছে, আর থাকা যাচ্ছে না। স্ত্রীর গায়ে ছেঁড়া কাপড়, নতুন কাপড়ও কিনে দিতে পারেনি সুদামা, এত দরিদ্রতা। তাই ভাবছে আমি এই দরিদ্রতার ভিতরে ভগবানের কাছে এসেছি, কি নিয়ে যাব? সুদামা প্রমাণ করে দিয়েছে, কিন্তু ভগবানের কাছে যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়। এটা আমাদের ভাগবত শিক্ষা দেয়। এই জন্যই ভাগবত শুনতে হয়, না হলে আমরা বুঝতে পারবো না তার আচরণ। হুট কেউ বলে দিল শুধু মুখে তো হবে না, কোনো লীলায় যদি ভগবান, এই জন্যই তো তার নরলীলা সর্বশ্রেষ্ঠ লীলা। তাই বলছেন ভগবানের কাছে যাচ্ছি, কিছু নিয়ে যাব না। তাই আজকে বলছে, জানিস সুদামা, জানিস কৃষ্ণ, আমি এই একটুখানি এনেছি। কি এনেছিস দেখি? বলে হাত থেকে কেড়ে নিয়ে দেখছে ও দেবে না আর এও ছাড়বে না, সুদামা দেবে না আর গোবিন্দ ছাড়বে না, একদম টেনে টানা হয়ে যায়। দে বলছি, কি এনেছিস দেখি? চিড়ে এনেছে। বাবা সুদামা, তুই চিড়ে এনেছিস? আমি কতদিন চিড়ে খাইনি রে, কতদিন চিড়ে খাইনি ভাই। সবাই আমাকে ক্ষীর, সর, ননি, ছানা, আমি যা ভালোবাসি সেই সব খাইয়ে 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 আমার মুখটা কেমন করে দিয়েছে। কেউ একবারও ভাবে না আমারও কখনো কখনো ঝাল খাবার খেতে ভালো লাগে, কখনো কখনো টক নোনতা এই খবর খেতেও ভালো লাগে। বলছি এটাই তো ভালোবাসা। আমরা সবসময় ভাবি কি ভগবানকে সেবা দিতে গেলে বোধহয় অনেক কিছু, অনেক ভালো মন্দ দিয়ে দিতে হয়। বলছে না গো, ভকতে যে দেয় কিছু, করে অল্প নিবেদন, সে হয় বিস্তর মোর প্রীতি কারণ। ওগো কে কি দিল আমি দেখি না গো, শুধু দেখি আমায় প্রেম ভরে দিল কি না। কে কি দিল আমি দেখি না গো, আমি শুধু দেখি সে আমায় প্রেম ভরে দিল কি। একটু হৃদয়ের প্রেম চোখের জলে ভেসে সে যদি আমায় ডাকতে পারে, তিল তুলসী দিয়ে একটু যদি ডাকে, হা গৌরাঙ্গ, হা গোবিন্দ বলে যদি ডাকতে পারে, আমি জন্মে জন্মে তার হয়ে যাই। কেন? আমি গীতায় যে প্রতিজ্ঞা করেছি রে ভাই, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদাহং ভক্তি উপরীত স্নাভিপ্রয়তাৎ মনঃ। ওরে সুদামা রে, কেউ যদি আমাকে ফল দেয় আমি তাই গ্রহণ করি, কেউ যদি একটা ফল না পেয়ে আমাকে একটা ফুল দেয় আমি সেটা গ্রহণ করি, কেউ যদি একটা ফুল না পেয়ে আমাকে একটু তুলসী পত্র দেয় আমি সেটাও গ্রহণ করি, তুলসী পত্র যদি না পেয়ে কেউ আমায় একটু গঙ্গা জল দেয় আমি সেটাই গ্রহণ করি। আর এই গঙ্গা জল যদি কেউ না পেয়ে তার মন ফুলটাকে আমায় সঁপে দেয়, তাহলে আমি সেটাই গ্রহণ করি রে সখা। আরে তুই তো আমার জন্য এনেছিস, দেখ কত সুন্দর চিড়ে এনেছিস, তুই যে আমার জন্য এত সুন্দর চিড়ে এনেছিস, আমি তা না গ্রহণ করে কি করে থাকি বল? দে 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 বাবা। আবার এনেছিস এনেছিস চোখের জলে ভিজিয়ে এনেছিস, সব কিছুর মধ্যে আমার যে ওই ভক্তের চোখের জলটা বড় মিষ্টি লাগে রে। কেউ যদি একটু চোখের জলে আমায় ডাকতে পারে, আমি যে সারা জীবন তার ঘরের বাধা হয়ে যাই রে। আজ কৃষ্ণ সেই মুঠো মুঠো খাচ্ছে, দুমুঠো খেয়ে নিয়েছে, শেষ এক মুঠো যখন দিতে যাচ্ছে রুক্মিণী এসে হাতটি ধরেছে, প্রভু তুমি এক মুঠো খাওয়া মানেই তুমি সব দিয়ে দিয়েছো তাকে। ভক্তের এক মুষ্টি যদি তুমি গ্রহণ করো, তাকে শত মুষ্টি দিয়ে দাও, দু মুষ্টি খেয়ে ফেলেছো, আর এক মুষ্টি যদি দিয়ে দাও প্রভু, আমরা তো লক্ষ্মী, তোমার ঘরের লক্ষ্মী ছাড়া হয়ে যাবো, আর দিও না প্রভু। সুদামা এনেছিল ভাঙা চিড়ে, প্রেম ভরে দিয়েছিল ভগবানের জন্য, ভগবান দ্বিগুণ করে তাকে ফিরিয়ে দিলেন। বলছে যেটুকু দেবে প্রেম ভরে দাও, ভক্তি ভরে দাও, ভগবানকে একটুখানি জিনিস দাও, ভক্তি ভরে দাও, এত জিনিসের প্রয়োজন নেই। এখন তো আমরা বড় বড় লোক দেখিয়ে অনেক বড় বড় অনুষ্ঠানের আয়োজন করি, ঐশ্বর্যময় হয়ে যায় সবকিছু, মাধুর্যটা থাকে না।
মাধুর্যতা থাকে না, ঐশ্বর্য হয়ে যায়। ভগবানকে খুব সুন্দর করে একদম ধুমধাম করে অনুষ্ঠান হচ্ছে, ডিজে বক্স নিয়ে ভগবানের অনুষ্ঠান হচ্ছে, সব হচ্ছে, কিন্তু আসল প্রেমের জায়গায় ফাঁকা। এমন অনেক জায়গায় দেখেছি মহোৎসব হচ্ছে শীতকালে, শীতকালে মহোৎসব হচ্ছে, রাত্রে নাম হচ্ছে, সবকিছু হচ্ছে, ভগবান দাঁড়িয়ে আছেন, ভগবানকে রেখে দিয়েছে খালি গায়ে, ফাঁকায়, হু হু করে হাওয়া ঢুকছে, ঠান্ডা ঢুকছে। কিন্তু ভগবানের কি শীত করে না গো? নিমন্ত্রণ করে তো তাকে এনেছো, তার আপ্যায়নের দায়িত্ব তোমার নয়? তোমার বাড়িতে কোনো কুটুমজন শীতকালে লেপ কাঁথা না দিয়ে তাকে ঘুমাতে দিয়ে দেবে? শীতকালে তুমি ভগবানের মহোৎসবের আয়োজন করেছো, ভগবানকে যদি শীতে রাতে ঠান্ডায় বসিয়ে রাখো, কোথায় তোমার প্রেম? এইগুলো ছোট ছোট জিনিস, এইগুলো বুঝতে হবে। এইগুলোকে বলে মাধুর্যের সেবা, ঐশ্বর্যের সেবা নয় যে ভগবানকে আমি সোনার গয়না পরিয়ে রেখেছি, এটা নয়। অনেকের বাড়িতে আছে, শীতকালে আমি গিয়ে দেখি ভগবানের চিত্রপটে একটি বসনও জোটেনি। কেন বাবা, তোমার ঘরে কি ভগবান নেই? ওখানেই তো তোমার বিশ্বাসের ঘরে ফাঁকা। তুমি বিশ্বাসই করো না যে ওই পটটাতেও ভগবান থাকতে পারে। যদি বিশ্বাস করতে, বিশ্বাসের কারণে কিন্তু ওই পটেও একটা কাপড় জড়িয়ে রাখতে, শীতকাল পড়েছে, ভগবানেরও শীত লাগতে পারে। এই প্রেম, এই মাধুর্যতাটা আসেনি। যখন ভগবানকে ভালোবাসবে, ঠিক যেমন নিজের কোলের ছেলেকে ভালোবাসো, কোথাও গেলে সবসময় তার কথা ভাবো, ঠিক ভগবানকেও এইভাবে ভালোবাসতে হবে। আজকে ভগবান বলছে, সুদামা তুই আমাকে এইটুকু দিলি, আমি তোকে যা দেব তা তুই কল্পনা করতে পারবি না। তোকে আমি যা ধন সম্পত্তি দেব তুই কল্পনা করতে পারবি না। তাই জন্যই তো বলছেন ভগবানের কাছে কিছু চাইতে যেও না, যা চাইতে যাবে ভগবান সেটুকুই দেবে, আর না চাইতে ভগবান এত দিয়ে দেবে নিতে পারবে না। তুমি নিতে পারবে না, না চাইতে ভগবান কত কিছু দিয়ে দেবে। যারা কৃষ্ণ ভক্ত তারা ঠিক বুঝতে পারে, না চাইতেই কত কিছু দিয়ে দেয়। মনের ইচ্ছা, শুধু মনে ইচ্ছাটা রেখো, ভগবান আমি যেন তোমার সেবা করতে পারি, একদিনও যেন না যায় তোমার নাম ছাড়া আমার দিন কাটে। আমাদের বাবাজি মশাই বলেছেন, প্রভু তারই তো দুর্দিন বলে যেদিন আমার নিতাই নাম বলে, যেদিন আমার নিতাই নাম মুখ দিয়ে না বেরোয়, সেই দিনটাই তো জগতের শ্রেষ্ঠ খারাপ দিন। অনেকে বলে না, আজকে আমার ইনকাম ভালো হয়নি, দিনটাই খারাপ গেল। আজকে ভালো খাওয়া হয়নি, দিনটাই খারাপ গেল। আজকে বাড়িতে ঝগড়া হয়েছে, দিনটাই খারাপ গেল। বলছি এসব বাজে। দিন খারাপ কাকে বলে? যে দিনটাতে তুমি একবারও হরি নাম নিতে পারোনি, সেই দিনটাই খারাপ। সেটাই আমার দুর্দিন। আজ সুদামাকে ভগবান সুন্দর পালঙ্কে শুতে দিয়েছে। সুদামার ঘুম হচ্ছে না পালঙ্কে, মাটিতে শোয়া অভ্যাস, পালঙ্কে কি ঘুম হয়? সুদামা যখন সকালবেলা উঠে যাচ্ছে, সুদামাকে বিদায় দিয়ে কাঁদছে, বলছে বন্ধু আবার আসিস। সুদামাকে রথে চাপিয়ে বিদায় দিয়ে যখন সুদামা গেছে তার নগরীতে, সেখানে গিয়ে দেখছে সুদামার সেই কুটিরটা আর নাই, কুচিলা দেবীও আর নাই। কোথায় গেল, কোথায় গেল আমার সেই ভাঙা কুটির? আমার স্ত্রী, না জানি কোন রাজা আমার স্ত্রীকে হরণ করে নিয়ে চলে গেছে। তাহলে এই এত বড় প্রাসাদটা কার? আমার কুটিরটা ভেঙে দিয়ে নিশ্চয়ই কেউ এত বড় প্রাসাদ নির্মাণ করেছে। তখন প্রাসাদের ভিতর থেকে দরজা খুলে দেখছে কুচিলা দেবী আর সুদামার ছেলে রাজ সাজে সুসজ্জিত হয়ে আসছে। কি ব্যাপার কুচিলা, তুমি এইসব কোথায় পেলে? কে তোমাকে সব দিল? বলছে কেন, তুমি যখন কাল চলে গেলে তোমার বন্ধুর কাছে, কালকেই তো তোমার বন্ধু এসে এই সব কিছু আমাকে দিয়ে গেল। তখন সুদামা বলছে, হরে কৃষ্ণ, আমি তো এইসব কিছু চাইনি রে ভাই, আমি তো শুধু চেয়েছিলাম যেন জন্মে জন্ম ধরে তোর নাম করতে পারি, তোর বন্ধু হয়ে থাকতে পারি। ভাই আমি তো এত ধন সম্পত্তি চাইনি।
এই ধন সম্পত্তির ভেতরে পড়লে, এই বিষয় কূপের মধ্যে পড়লে আমি যে তোকে ভুলে যাব। বিষয় কূপে একবার যদি আমি ঝাঁপ দিই, এই ধনধান্যের ভান্ডারে যদি আমি একবার ঝাঁপ দিই, তুই কৃষ্ণরূপী সূর্যকে যে আমি দেখতে পাবো না। এই বিষয় কূপ এত অন্ধকার ভাই, তুই আমায় কেন পাঠালি? কৃষ্ণ বলছে, রে সুদামা, যে হলুদ মেখে জলে নামে তার কোনো কুমিরের ভয় থাকে না। হলুদ মেখে যদি সমুদ্রে নামো তোমাকে কুমিরে ধরবে না। তুই তো হলুদ মেখে ফেলেছিস, বিবেক হলদি, বৈরাগ্য হলদি তো গায়ে মেখে ফেলেছিস। যত খুশি বিষয় সংসারে ঢোক না, বেরিয়ে যখন আসবি কেউ তোকে ছোবে না ভাই। যা, তুই আজ এত কষ্ট করেছিস, আমি জানি তুই আমাকে বাঁচিয়েছিলিস, তাহলে সেদিন তো আমি মরে যেতাম ঝড় বৃষ্টিতে। তুই যদি আমার উপর শুয়ে আমাকে না রক্ষা করতিস, বড় বড় গাছগুলো তোর পিঠে পড়েছিল ভাই, তুই তবু আমার পিঠে পড়তে দিনিস। ভগবান দেখালেন, দেখো বন্ধুত্ব যদি হয় এই রকম বন্ধুত্ব হওয়া উচিত। সুদামার মতো বন্ধু হও। জীবন দিয়ে বন্ধুকে রক্ষা করেছিল, কোনো কিছু পাওয়ার আশা করেনি। বন্ধুর কাছে গেল তবুও কিছু চাইনি। কেন, কি করে চাইবো আমি বন্ধুকে? আমার যে বন্ধু তার কাছে কি আমি চাইতে পারি ভাই? সুদামা চাইনি, চাইতে পারিনি। এই হলো বন্ধুত্ব, জগতের শ্রেষ্ঠ বন্ধুত্ব কৃষ্ণ সুদামা। বলছে ভগবানের জন্য যদি কিছু করো, আজীবন ভগবান সেটা মাথায় রাখবে। জগতের মানুষের জন্য তুমি করো, সে তোমার একটুখানি কষ্ট পেলে সে ভুলে যাবে। জগতের মানুষ ভুলে যাবে, কিন্তু ভগবান সারা জীবন মনে রাখবে। কোন ছোটবেলায় তাকে বাঁচিয়েছিল ভগবান, সেইটা মনে রেখে তার প্রতিদান তাকে দিয়ে দিল। ভগবান তাকে সব কিছু দিয়ে দিল। আর আজকে তুমি তোমার আত্মীয় স্বজন সকলকে নিমন্ত্রণ করে তোমার বাড়ি অনুষ্ঠান করে খাওয়াও, যাওয়ার সময় বলে যাবে মিষ্টির পিসটা ছোট ছিল, চাটনিতে মিষ্টি হয়নি, রাঁধুনিটা ভালো না। কোনোদিনও বলবে না যে না, যেমন পেরেছে সে তো আয়োজন করেছে। তোমার ভালো দিকটাই জগতে কেউ দেখবে না। রামকৃষ্ণদেবের একটি কথা আমি ছোটবেলা থেকে খুব আমার মনে লাগতো, এই কথাটা, যে বাবা তোমাকে রাজহাঁস হতে হবে। এই সংসারে দুধে জলে মেশানো, তোমাকে শুধু দুধটুকু খেতে হবে, জলটুকু ফেলে দিতে হবে। কে তোমার গালে চড় মারলো, কে তোমায় 5টা গালাগালি করলো, সেটা তোমার বিষয় নয়। সেটা তুমি ভেবো না, সেটা নিয়ে তুমি একদম চিন্তা করো না। জানবে ওটা তোমার কোনো জন্মের কর্মফল, তুমি কাউকে দিয়েছিলে তার প্রতিদান হিসেবে এই জন্মে পেলে, এতে আনন্দ লাভ করবে। কেউ যদি তোমার খোঁজ ধরিয়ে দেয়, এতে তুমি আনন্দ পাবে। কেন, যে তোমার খোঁজ ধরিয়ে দেবে তার গলা জড়িয়ে বলবে তুমি আমার বন্ধু গো। কেন জানো, তোমার ভুলটা সে ধরিয়ে দিলে তুমি সেই জায়গাটা বুঝতে পারবে, এই জায়গাটা আমার গর্ত আছে, এইটা মেকআপ করতে হবে। আমরা বলি না, ও আমার খোঁজ ধরে, ও আমার এই করে, ওর সাথে যাব না। বলছি আগে তার কাছে যাবে। কেন জানো, সে তোমার চরিত্রের ডাক্তার, সে তোমার খোঁজগুলো ধরে দেয়, তুমি সেগুলো বোঝাতে পারবে। আর যে তোমার প্রশংসা করে, সে তোমাকে অহংকারের চূড়ায় এক ধাপ করে তুলে দেয়। তুমি ভাবো আহা আমার কত ভালোবাসে, কি অহংকার, কি প্রশংসা করে আমাকে। তুমি তার প্রশংসা শুনে অহংকারের চূড়ায় উঠে যাও, আর নামতে পারবে না। তাই বাবা, প্রশংসাকারীর থেকে সর্বদা দূরে থাকবে। প্রশংসাকারীর থেকে সর্বদা দূরে থাকবে। আর নিন্দুকের কাছে সবসময় যাবে। কেন, সে যত নিন্দা করবে তত তুমি বুঝতে পারবে। ভগবান সারা জীবন মনে রাখেন। তাই উপকার করতে হলে উপকারী গোবিন্দের কৃপা উপকার করো, তার কাছে যাও, তার চরণে গিয়ে দাও, যেটা অক্ষয় অমর হয়ে থাকবে, কোনোদিন বিফলে যাবে না। জীবনে জন্মে জন্মে তার প্রতিদান দিতে থাকবে ভগবান, সুদে সুদে বাড়িয়ে দেবে। আজকে এই যে যতটুকু সময় আপনারা এই ভগবানের চরণে এসে দিচ্ছেন, অক্ষয় অমর করে রেখে দেবেন ভগবান, যে এতটুকু সময় হলেও ও সংসারকে ভুলে আমার চরণে এসে আমার ভাগবতী কথা শুনেছে। যতটুকু সময় ভগবানকে দেবেন, ভগবান ততটুকুই অমর করে রাখবে, একটু বিফলে দেবেন না তিনি।
একটু সবটা তিনি খাতায় তুলে হিসেব করে রাখবেন, সেই অনুযায়ী তোমাকে কৃপা করে দেবে। আজ সুদামাকে ভগবান কৃপা করে সুদামা বিপ্র ঐশ্বর্য লাভ করে বড় ধনী হয়ে গেলেন। সেই সুদামা বিপ্র কলিযুগে আমার চৈতন্য লীলায় সুন্দরানন্দ ঠাকুর হিসেবে জন্মেছিলেন। এত প্রেম, সেই প্রেম নিয়ে জন্মেছিলেন। যে কৃষ্ণ প্রেম দাপর যুগে ছিল, আজ কলিতেও সেই কৃষ্ণ প্রেম নিয়ে জন্মেছেন। কলিতে সেই কৃষ্ণ প্রেম নিয়ে জন্মে কি করছেন, একদিন গোবিন্দ পূজার জন্য কদম ফুল চাই, জাম গাছের জামরুল গাছের তলায় বসে বসে ভাবছেন আমি কদম ফুল পেলাম না, গোবিন্দকে দেব। আষাঢ় মাসে গোবিন্দকে কদম ফুল দিতে হয়, আষাঢ় মাসে কদম ফুল ফোটে তো ওই সময়, তখন ওই সময় গোবিন্দকে কদম ফুল দিতে হয়। তো কদম ফুল দেব, পেলাম না। তখন ভগবান ভক্তের জন্য জামরুল গাছে কদম্ব ফুল ফুটিয়েছিলেন। এখনো সেই লীলা। আরেকটি জায়গায় হয়েছিল, জামরুল গাছে কদম ফুল ফুটেছিল আমার পানিহাটিতে রাঘব পণ্ডিতের গৃহে। এখনো পানিহাটিতে সেই রাঘব পণ্ডিতের ঘরে আছে সেই বৃক্ষ, সেই বন, এখনো গেলে দেখতে পাবে। বেশি দূর নয়, ব্যারাকপুরের পাশে নৈহাটি পানিহাটি। সাক্ষাৎ লীলা, ত্রিকাল সত্য আমার গৌর লীলা, সবকিছু সত্য, এর কোনো মিথ্যা নেই। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে কৃপা করলেন, দেখালেন জগতে বন্ধুত্ব কাকে বলে। একে বলা হয় বন্ধুত্ব, আর দ্বিতীয় কোনো বন্ধুত্ব নেই এইরকম বন্ধুত্ব। ভগবানকে কি হিসেবে তুমি পাবে না? পুত্রের মতো পুত্র কে? আমার ভগবান রাম অবতারে দেখিয়ে দিয়েছেন। স্বামীর মতো স্বামী রাম অবতারে দেখিয়ে দিয়েছেন, কৃষ্ণ অবতারে দেখিয়ে দিয়েছেন। ভাইয়ের মতো ভাই আমার ভগবান, বন্ধুর মতো বন্ধু আমার ভগবান, প্রেমিকের মতো প্রেমিক আমার ভগবান, আবার শত্রুর মতো শত্রু আমার ভগবান, যাদেরকে তিনি নিধন করেছেন। কিন্তু শত্রু নিধন করার পর কি করে? আনন্দ পায় না আমার নিধনে। ভগবান যখন নিধন করেন তখন তিনি তার চরণে টেনে নেন। এটাই পার্থক্য পার্থিব শত্রুর সাথে আমার ভগবান রূপী শত্রু। হচ্ছে ভগবান যদি তোমার শত্রু হয় জানবে তাও ভালো, কেন তোমাকে ভগবানই কৃপা করে উদ্ধার করে। রাবণ বলেছিলেন আমি তো ভগবানকে ডাকতে পারবো না, আমার তো সেই বল নেই, আমার তো সেই সাধন ক্ষমতা নেই, আমার তো সেই ভক্তি নেই, তাই আমি যদি সীতামাকে হরণ করে নিয়ে এসে রাখি তাহলে ভগবান আমার এই সোনার লঙ্কায় আসবে, আর সোনার লঙ্কা আমার রাক্ষসকুল উদ্ধার হয়ে যাবে, তখন সবাই আমার রাক্ষসকুলে নিতাই গৌর হরি বলে গোবিন্দের চরণে পৌঁছে যাবে। তাই তো রাবণ সীতামাকে হরণ করে এনেছিল। যদি রাবণ সীতামাকে হরণ করবার জন্য আনতো, যদি সম্ভোগ করবার জন্য আনতো, তাহলে অশোক কাননে রাখতো না, নিয়ে এসে সোজা নিজের প্রাসাদে নিজের ঘরে তুলতো, নিজের বিছানায় তুলতো সীতামাকে। তিনি অশোক কাননে রাক্ষসীগণকে পরিবেষ্টিত করে সুন্দরভাবে পরিচর্যায় সীতামাকে রাখতো না, সীতাকে মা বলে সম্বোধন করেছিলেন রাবণ। এত বড় বীর চরিত্র তিনি, তার বীরত্বের পরীক্ষা দিয়ে গেছেন শেষ দিন পর্যন্ত। আর ভগবান ভক্তবৎসল ভগবান সেই রাবণের কাছে যাওয়ার জন্য, ভক্তের কাছে যাওয়ার জন্য দুরূহ সমুদ্রকে পার করলেন সেতু বেঁধে। ভগবান কি পারতেন না উড়ে চলে যেতে? তিনি তো ভগবান। যে হনুমান কি বললেন, প্রভু আমি সীতামায়ের খোঁজ নিয়ে আসছি। কি করে যাবে হনুমান? বলছে আমি কি করে যাব আমি তো জানি না, আমি রামকে ডাকবো, রাম আমায় পার করে দেবে। বলছে রাম রইলো এপারে বসে, তুমি রামকে ডাকলে রাম পার করে দেবে? বলছে হ্যাঁ প্রভু, मेरा मन में तो ऐसे ही होता है, मैं जब राम राम का गुणगान करता हूँ तब तो मैं सब कुछ कर पाता हूँ। যখন আমি রাম রাম বলে গুণগান করি তখন আমার সব কিছু যেন এমনি হয়ে যায়।
তাই হনুমান রাম নামের উপর বিশ্বাস করে সমুদ্র পার করে চলে গেছিলেন। রাম নামের এত ক্ষমতা। রাম বললেন আমার এত ক্ষমতা না, আমি পার করতে পারলাম না। হনুমান রাম নাম নিয়ে চলে গেল। বলছে হনুমানের নামের উপর বিশ্বাস ছিল যে এই নামই আমাকে পার করে দেবে। তাই জীবনে যদি বিশ্বাসটা থাকে যে এই মহামন্ত্র নাম নিতাই গৌর নাম আমাকে পার করে দেবে, এই বিশ্বাস নিয়ে যদি তুমি সাধন ভজন করতে পারো, তোমাকে ভগবান পার করে দেবে, ঠিক হনুমানের মতো। রামচন্দ্র ভগবান ভক্তের কাছে আসার জন্য, রাবণের কাছে আসার জন্য নদীতে সেতু নির্মাণ করলেন। আমি যাচ্ছি রাবণ তোমার কাছে। তিনি সেতু নির্মাণ করে চললেন, দেখিয়ে দিলেন দেখো আমার নামের কি মহিমা আর আমার কি মহিমা। ভক্ত বৎসল আমি, ভক্তের কাছে যাওয়ার জন্য আমি ব্রিজ তৈরি করে পর্যন্ত যেতে পারি। ভক্ত যদি আমার জন্য অপেক্ষা করে থাকে, ভগবান প্রমাণ করে দিলেন। জগতের যে ক্যারেক্টারই খুঁজতে যাও, প্রত্যেকটা জায়গায় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। আমার গোবিন্দের চেয়ে শ্রেষ্ঠ কেউ হবে, হয়নি, হবার নেই, কেউ হবে না। তাই তো বলছেন শঙ্করাচার্য সব কিছু করেছেন। শঙ্করাচার্য অনেক শ্লোক লিখেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু শেষে তিনি একটাই কথা বললেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি সংপ্রাপ্তে সন্নিতে মরণে नहि नहि रक्षति डंक्रैकरणे गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मति। হে মূঢ়মতি মানব জীব, গোবিন্দ ভজ, অন্য আর কাউকে ভজনা করতে হবে না। ঋষিকে গোবিন্দ সেবা, না পুজিব দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা। আমার নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, হৃদয়ে অন্তরে গোবিন্দ ভজ, ঋষিকে গোবিন্দ সেবা। অন্য কোনো দেবদেবীর পূজা করার দরকার নেই, তাদেরকে প্রণাম করে শুধু চেয়ে নেবে কৃষ্ণ ভক্তি বর। চেয়ে নাও আমাদের যেন কৃষ্ণ ভক্তি হয়। হৃদয়ে সিংহাসনে আমার গোবিন্দকে বসিয়ে রাখো, দেখবে সব কিছু হয়ে যাবে। এই হচ্ছে অনন্য ভক্তি কথা। তুমি মা মনসার মন্দিরে গেছো, সেখানে মায়ের মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে বলো, মা গো আমি যেন অচলা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। তুমি শিবের মন্দিরে গেছো, গিয়ে বলো হে বৈষ্ণব শ্রেষ্ঠ শম্ভু, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। ঠিক যেমন ব্রজগোপীরা চেয়েছিল। এই হৃদয়ে আমার গোবিন্দকে বসাও, অন্য কাউকে ডাকার প্রয়োজন নেই। সব কিছু আমার ওই গোবিন্দ ভগবানের মধ্যেই আছে। ভগবান যখন অর্জুনকে বিশ্বরূপ দর্শন করালেন, তখন অর্জুন দেখছে আমি যে কৃষ্ণকে বন্ধু বলে মানতাম, সেই মহাদেব, সেই ব্রহ্মা, সেই শিব, সেই কালী, সেই সরস্বতী, সেই ৩৩ কোটি দেবতা, তার গর্ভেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তার দেহেই এই সমস্ত জগৎ, তার দেহেই এই কুরুক্ষেত্র মাঠ। তাহলে ভগবানের দেহেই যদি এত কিছু থাকে, তাহলে আর আলাদা কাউকে ডাকার দরকার আছে নাকি? বলছে গাছের গোড়ায় জল দাও, গাছের ডালে জল দিলে কি হবে? বলছে ডালে জল দিলে কোথাও যাবে না, গোড়ায় জল দাও, ডালে ঠিক পৌঁছে যাবে। তাই গোড়াটা খুঁজুন, গোড়াটা খুঁজে গোড়ায় চলে যান। সব জায়গা দিয়ে গিয়ে একই জায়গায় যাব সবাই জানি, কিন্তু আমরা খুঁজি না কোনখান দিয়ে গেলে শর্টকাটে হবে। খুঁজি তো যেখান দিয়ে গেলে কম সময়ে যেতে পারবো, কম সময়ে আমার অভিষ্ট জায়গায় পৌঁছে যাবো, সেটাই খুঁজি তো। তাই বলছে আমার ডাইরেক্ট আমার গোবিন্দ, গুরু গোবিন্দের চরণে আসো। আমার গোসাই ঠাকুর আছে তোমার জন্য, গোবিন্দ চরণ পাইয়ে দেওয়ার জন্য। অন্য কোথাও দিয়ে ঘুরে ফিরে আসার দরকার নেই বাবা, ডাইরেক্ট এসো, তাড়াতাড়ি কৃপা হবে। নেতার কাছে যদি চ্যানেল করা থাকে, চাকরিটা ডাইরেক্ট হবে। আর তুমি পরীক্ষা দিয়ে পেতে গেলে কি হবে? পরীক্ষা দিয়ে পেতে গেলে পেতেও পারো, নাও পারো, আবার পেয়ে যেতেও পারো, একটা সম্ভাবনা থাকবে। কিন্তু আমি যদি ভালো নেতা ধরে থাকি, আমার বিশ্বাস
হবেই হবে। তাই মনে এই বিশ্বাসটা রাখো, কৃষ্ণ প্রাপ্তি আমার হবেই হবে। এই জন্মে না হয় জন্মে জন্মে ঘুরতে ঘুরতে এক জন্মে গিয়ে তোমার হবে। একবার হলেও তো আমি কৃষ্ণ প্রাপ্তি করব, এই বিশ্বাসটা রাখতে হবে, তাহলেই কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। আর কিছুর প্রয়োজন নাই, আমি পাবই পাবো। তাই যতটুকু পারো এই জন্মে করে ফেলো। যতটুকু সময় পাবে সংসারের কাজ বাদ দিয়ে আন কথা না কইব, আন কথা না শুনিব, মজিব কৃষ্ণ কথা রসরঙ্গে। আন কথা বলা নয়, গ্রাম্য কথা না কহিবা, গ্রাম্য কথা না শুনিবা। গ্রামের কথা শুনে কিছু হবে না মা। কার কি হলো, কার কি এসে গেল শুনে আমার হাঁড়িতে কিন্তু চাল উঠে যাবে না। তুমি একদিন খেতে না পেলে কেউ তোমাকে খাইয়ে দেবে না, যদিও বা দেয় 3 দিন দেবে, 4 দিনের দিন কথা শোনাবে, শোনাবে তো। বাড়ি থেকে আসার কথা ছিল সইলেন বলে তোমার বাড়িতে, তাহলে 1 ঘন্টা টাইম আছে। আন কথায় কান দিলে হবে না, কৃষ্ণ কথা রসরঙ্গে মজতে হবে। যখন এই কান শুধু কৃষ্ণ কথা শুনতে 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 অভ্যস্ত হয়ে যাবে, তখন আর অন্য কথা মনে হবে না। তাই বলছে আগে অভ্যাস করো কৃষ্ণ কথা শোনার। শুনতে 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 যখন সেই জায়গাটা পেকে যাবে, তখন আর অন্য কথা কিচ্ছু কানে যাবে না। তখন আর মায়ার কথা, মায়ার জগতের কোনো চিন্তাই মনে আসবে না। তাই তো নরোত্তম দাস ঠাকুর আমার বললেন, আন কথা না শুনিব, আন কথা না কহিব। আন কথা বলবো না, আন কথা শুনবো না। আর আপনি যেদিন থেকে আন কথা বলবেন না, সেদিন থেকে আপনি শুনতেও পাবেন না। কারণ আমি বললে প্রথম আমি শুনতে পাবো, তারপর পরে আরেকজন শুনতে পাবে। আমি যদি বলা বন্ধ করি, পরপর শোনাও বন্ধ হয়ে যাবে। সবটাই আমার উপর নির্ভর করছে। আমি যদি চাই সব কিছু করতে পারি, আমি যদি না চাই, ভগবান বলবে আমি তোরে না চাই। যে আমারে না চায় আমি তারে না চাই। এই হচ্ছে ভগবানের লীলা। এই মতো একদিন ভৃগুমুনি মুনি ঋষিদের দ্বারা প্রভাবিত হয়ে, মুনি ঋষিরা বললেন আমরা যজ্ঞ করব, কিন্তু কার যজ্ঞ করব? কে শ্রেষ্ঠ ভগবান? কে শ্রেষ্ঠ ভগবান? সবার মধ্যে কে শ্রেষ্ঠ? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই যে 3 জন আছেন, এদের মধ্যে কে শ্রেষ্ঠ? ভৃগুমুনিকে বললেন যাও তুমি পরীক্ষা করে এসো। ভৃগুমুনি গেলেন প্রথম মহাদেবের কাছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, মহাদেবের জয় হোক, ভোলানাথের জয় হোক, বিশ্বনাথের জয় হোক, এই বলে বলছেন গিয়ে। আর ওদিকে বাবা বিশ্বনাথ মহাদেব আমার পার্বতীকে কোলে নিয়ে তার সঙ্গে রস আলাপনে রত আছেন। ভৃগুমুনির কথাও শুনতে পাননি, তাকে কিছু উচ্চবাচ্য করেননি। ভৃগুমুনি তো রেগে গেছেন, আরে আমি ঋষি মুনি আপনার কাছে এলাম, আপনি আমাকে কিছু করেননি, আপনি স্ত্রী সঙ্গে মত্ত হয়ে আছেন। এই বলে ভৃগুমুনি নানান কুটো কথা বলতে লাগলেন, নানান কটু কথা বলতে লাগলেন। তখন শিব তো রেগে গিয়ে ভস্ম করে দেব এই বলে তেরে ছুটে এলেন। ভৃগুমুনি ছুটতে ছুটতে চলে এলেন ব্রহ্মলোকে। ভৃগুমুনি বললেন এ শিব ভগবান শ্রেষ্ঠ নয়। ব্রহ্মার কাছে এসে বললেন, স্বাগত করলেন, প্রণাম জানালেন। ব্রহ্মাও কিছু উচ্চবাচ্য, মুখ দিয়ে কোনো কথা বললেন না, তার ব্রহ্মত্বের অহংকারে বসে রইলেন। ভৃগুমুনি বললেন এও ভগবান নয়, শ্রেষ্ঠ দেব নয়। রেগে মেগে যখন গোলক ধামে ক্ষীরোদ সাগরের ওপরে আমার অনন্ত শয্যায় স্বয়ং ভগবান বিষ্ণু শায়িত আছে, আর তার পায়ের কাছে লক্ষ্মীদেবী মন্দ মন্দ পদসেবন করছেন, সেই সময় ভৃগুমুনি এলেন গোবিন্দের কাছে। ভগবান আমার যোগ নিদ্রায় মগ্ন। ভৃগুমুনি বলছেন প্রণাম, স্বাগতম, এইভাবে নানান রকম কথাবার্তা বলছেন। ভগবান আর কোনো কথা বলছেন না, চোখ মুছে আছেন।
ভৃগুমুনি রেগে গিয়ে কি করলেন, ভগবানের বুকে এক লাথি মেরে দিলেন। আমি এত করে ডাকছি তোমার কানে কথা যাচ্ছে না? যেই লাথি মেরে দিয়েছে ভগবান চমকে উঠলেন। চমকে উঠেই পা সরিয়ে নিয়ে, লক্ষ্মী দেবীর কোল থেকে পা সরিয়ে নিয়ে ভৃগুর পাটা নিয়ে কোলে তুলে নিয়ে বললেন, ভৃগু তোমার চরণে লাগেনি তো ভৃগু? ভক্তরা সবাই আমাকে বলে আমার হৃদয় নাকি পাষাণ, অল্পেতে গলে না, কঠিন হৃদয় ভৃগু। আমার এই কঠিন হৃদয়ে তুমি যে পদাঘাত করলে, এই পদ আঘাত, এই কঠিন হৃদয়ে তোমার পায়ে কোনো আঘাত লাগেনি তো ভৃগু? ভগবান এই বলে চোখের জলে কাঁদতে কাঁদতে ভৃগুমুনির চরণটা সেবা করছে। ভৃগুমুনি তখন কাঁদতে কাঁদতে বলছিল, প্রভু আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি প্রভু, তোমাকে পরীক্ষা করে তোমার বক্ষে পদাঘাত করেছি প্রভু, আমাকে তুমি ক্ষমা করো। আজ থেকে আমি ঘোষণা করলাম এই ত্রিজগতের শ্রেষ্ঠ ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, তুমি হচ্ছ অনাদি আদি গোবিন্দ ভগবান, সবার শ্রেষ্ঠ। তোমার যে ক্ষতি করে, তোমাকে যে আঘাত করে, তুমি তাকেও বুকে টেনে নাও প্রভু, তাকেও বুকে টেনে নাও, তাকেও তুমি কষ্ট দাও না। তুমি ভক্তের কষ্ট বোঝার জন্য জন্মেছ প্রভু, তুমি তো ভক্ত বৎসল, তুমি ছাড়া আর কে বুঝবে প্রভু? এই বলে ভৃগুমুনি ভগবানের চরণ বন্দনা করছেন। ভগবান বললেন, ভৃগু আমিও আজ কৃতার্থ হলাম। কেন জানো? এই জগতের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, জগতের বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তুমি বেদজ্ঞ ব্রাহ্মণ, তপস্বী ব্রাহ্মণ, তোমার মধ্যে তপস্যা আছে, বেদ জ্ঞান আছে, তোমার চরণ আমার বক্ষে পড়েছে ভৃগু। জানো আজ আমার এই দেহটা কত পবিত্র হয়েছে। ব্রাহ্মণের পদধূলা আমি ভগবান, আমি বক্ষে ধারণ করেছি। দেখো ভৃগু, আজ আমার এই দেহটা পবিত্র হলো। ভগবান প্রমাণ করলেন ব্রাহ্মণের পদধূলি কত পবিত্র। আজ হতে ভৃগু আমার বক্ষেই তোমার পদচিহ্ন থাকবে। তাই যে কোনো ভগবান মূর্তির, গোবিন্দ মূর্তির বুকে দেখবেন একটা পা আঁকা থাকে, এটি হচ্ছে ব্রাহ্মণের পদচিহ্ন। ভগবান তার বক্ষে নিয়ে ঘুরে বেড়ান। এই জন্যই তার প্রণাম মন্ত্রে বলেছেন, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তুমি হচ্ছ সেই গো ব্রাহ্মণের হিতকারী পরম গোবিন্দ ভগবান। গো ব্রাহ্মণ হিতায় চ। ভৃগুমুনি পরীক্ষা করে চলে গেলেন, জগতে ঘোষণা করে দিলেন একমাত্র কৃষ্ণই হচ্ছে শ্রেষ্ঠ ভগবান, যাকে উপাসনা করলে কোনোদিন কোনো ভয় থাকে না। তিনি ভক্তের শত অপরাধেও তাকে ক্ষমা করে দেন। তাই তো বলি, আমার ভগবানের সেবায় এত অপরাধ বোধ কিসে? আমার গুরুদেব আমাকে বলেন, ওরে ভগবানের সেবা করবি এত ভয় পেলে হয়? সাহস করে যা ভগবানের কাছে। সাহস করে না গেলে ভগবান তোকে কি করে আগলে নেবে, কি করে কোলে তুলে নেবে? তুই যদি সবসময় বলিস ভগবানের এইটা করতে গেলে মন্ত্র বলতে হবে, ওইটা করতে গেলে এই করতে হবে, আমি তো জানি না, তাহলে তো হবে না। বলছে তোর ভগবানকে ভজনা করাও হবে না। কোনো কিছুর প্রয়োজন নেই, গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেটাই আমার শেষ কথা, আর কিছুর প্রয়োজন নেই। হনুমানের মতো রাম নামেই শুধু বিশ্বাস রাখ, ওতেই তোর সর্বসাধ্য সাধন হয়ে যাবে। আমার নিতাই সাধন, নিতাই ভজন, নিতাই নয়ন তারা, দশদিকময় নিতাই সুন্দর, আমার নিতাই ভুবন ভরা। তাই ভজ ভজ আমার নিতাই ভজ, নিতাই ভজলে আমার গৌর পাবে। গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে গেলে রাধা কৃষ্ণের সেবা পাবে। তাই আগে আমার গুরু নিতাইয়ের চরণ ধরো গো, আগে আমার নিতাই চরণ আশ্রয় করো। নিতাই যদি কৃপা করে, গৌর কৃপা করবে তোমায়। নিতাই আগে কৃপা করলে গৌর পরে কৃপা করবে। গৌর কৃপা করলে তিনি আমাদের ব্রজে পাঠাবেন। ব্রজে গেলে তবে তো রাধা গোবিন্দের সেবা পাবো, আগে তো রাধা গোবিন্দের সেবা আমরা পাবো না। আমার দয়াল ঠাকুর নিতাই, পতিত পাবন অধম তারণ পতিত পাবন আমার নিতাই। তার কাছে তো কেউ কখনো দোষী নয়, অদোষ দর্শী আমার নিত্যানন্দ।
মার খেয়ে নাম দেয় যে জগাই মাধাই আমার নিতাই চাঁদের মাথা ফাটিয়ে দিল, রক্ত ঝরিয়ে দিল। বলছে তুই আমার রক্ত ঝরিয়েছিস তো কি হয়েছে রে? তুই যে আমার এত কাছে এসেছিস, এটাই তো সব থেকে বড় কথা। তুই আমার এত কাছে এসেছিস, আমার এত কাছে কেউ আসে না। তাই আয়রে জগাই, আয়রে মাধাই, আয়রে আমার কোলে, একবার মুখে হরি বল, একবার নাচ রে হরি বলে। একবার আয় জগাই, আয় মাধাই, হরি বলে বলে কাঁদ, হরি বলে বলে নাচ, হরি নামের নেশা কর, তোদের সব নেশা কেটে যাবে। এই নেশা জনম জনম রয়ে যাবে। তুই মদ খেয়ে নেশা করবি, নেশা কেটে যাবে কিছুক্ষণ পরে। একবার হরি নামের নেশা কর। ওরে যে শুনেছে সেই তো পাগল হয়ে গেছে, আর এই নাম ছাড়তে পারেনি। আমার দয়াল ঠাকুর নিতাই চাঁদ, এমন দয়াল আর হবে না। তাই আমার ভজ ভজ নিতাই ভজ, আগে নিতাই ভজ। নিতাই চরণ ছেড়ে দিয়ে যদি গৌর চরণ আশ্রয় করতে যাই, কোনোদিন গৌর তো পাবো না, পাবো না, পাবো না। এটি মহাপ্রভু এবং নিতাই চাঁদ তার পানিহাটির দণ্ড মহোৎসব লীলায় স্বয়ং প্রমাণ করে দিয়েছে। কখনো অবসর পেলে লীলাটি শ্রবণ করাবো, বুঝতে পারবেন। নিতাইকে ব্যতি রেখে যদি আমরা গৌরাঙ্গ চরণ আশ্রয় করতে যাই, কোনোদিন পাবো না। তাই তো আমরা প্রাণ ভরে বলি জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। এই মতো দাদা বলরাম গেছেন তীর্থযাত্রায়। ওদিকে কৃষ্ণের পুত্র সাম্ব তার কয়েকটি বন্ধুদেরকে নিয়ে মদ্যপ অবস্থায় কৃষ্ণের গৃহে, কৃষ্ণ তখন ছিলেন না, কোনো কারণে বাইরে কাজে ছিলেন, ভগবান নেই সেই সময়। তার রাজ্যে কিছু ঋষি, ব্রাহ্মণ, বৈষ্ণব এনারা এসেছেন। আর ভগবানের সন্তান সাম্ব, তিনি গিয়ে তার বন্ধু বান্ধবদের নিয়ে গিয়ে কি করছে, সাম্বর পেটে সুন্দরভাবে বালিশ আর কাপড় দিয়ে গর্ভবতী সাজানো হয়েছে, একটা নারী সাজানো হয়েছে। তার বন্ধুরা নিয়ে গিয়ে বলছে, বলুন তো মুনিবার, আপনারা তো ত্রিকালদর্শী, সব বলতে পারেন, বলুন তো এই নারীর গর্ভে ছেলে হবে না মেয়ে হবে? ঋষিগণ তো ক্ষিপ্ত হয়ে বলছেন, তোমরা আমার সাথে ছলনা করো, আমি অভিশাপ দিচ্ছি, এর গর্ভ জন্ম নেবে একটা মুসল, মানে মুগুর, লৌহ মুসল জন্ম নেবে, তার থেকে তোমাদের এই যাদব বংশ ধ্বংস হয়ে যাবে। একটা অপরাধ, একটা বৈষ্ণব অপরাধ, ছোট্ট একটা বৈষ্ণব অপরাধ, বুঝতে পারলেন? সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণকে কখনো অপমান করবেন না, কখনো কটু কথা বলবেন না, তাদের সম্পর্কে কোনোদিন খারাপ কথা বলবেন না। কেন জানেন? একটুকু অপরাধের জন্য ভগবানের বংশ রক্ষা পায়নি। ভগবান প্রমাণ করে দিলেন, দেখো জীব, বৈষ্ণব অপরাধের কি ফল। আমার ভক্তের উপর যে অত্যাচার করে, আমার ভক্তের উপর যে পরীক্ষা করে, আমার ভক্তকে যে কটু কথা বলে, তার জন্মে জন্মে সমস্ত বংশ ধ্বংস হয়ে যায়। বৈষ্ণব অপরাধের জোরে তোমার মধ্যে প্রেম সঞ্চার হবে না। সেই পেট থেকে জন্ম নিল একটা মুসল, মুগুর। ভগবান জানতে পারলেন, ভগবান বললেন, কে বলেছিল তোমাদের এই কর্ম করতে? জানো না ব্রহ্ম অভিশাপ, বৈষ্ণবের অভিশাপ। বৈষ্ণবকে কখনো ক্ষিপ্ত করবে না, তারা যেটা অভিশাপ দেবে তা হবেই। বৈষ্ণবের চরণে অপরাধ করে কেউ কোনোদিন পার পায়নি। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছেন পেবা, নিশ্চর নিস্তার কে পেয়েছেন কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। বৈষ্ণব সেবা না দিতে যুধিষ্ঠির রাজার রাজসূয় যজ্ঞের ঘন্টা বাজেনি, জয় ঘন্টা। যুধিষ্ঠির মহারাজের জয় ঘন্টা বাজেনি, শুধু একজন বৈষ্ণব আসেনি বলে। বলছে, এত ব্রাহ্মণ খেয়ে গেল, এত লোক খেয়ে গেল, তুমি আমার জয় ঘন্টা কেন বাজলো না? বলছে, এখনো যে খাবার সে তো খায়নি। তুমি এখনো একজন বৈষ্ণবকে ভোজন করাওনি, তোমার কার্য সম্পূর্ণ হয়নি। যিনি নিষ্কিঞ্চন বৈষ্ণব, যিনি ভগবানের সেবায় রত, যার সদাচারী বৈষ্ণব, এখানে বৈষ্ণব বলে বুঝতে হবে সদাচারী বৈষ্ণব। বৃন্দাবনে যারা দেখবেন বাবাজি বৈষ্ণব, নিষ্কিঞ্চন সাধনে রত, এরকম বৈষ্ণব।
তুমি এরকম কোনো বৈষ্ণবকে পাওনি। তখন ভীমসেনকে পাঠিয়েছে বনে, যাও বনে একজন মুচি বসে আছে, নাম তার রুহিদাস, সে জুতো সেলাই করে, তাকে নিয়ে আসবে। বলছে মুচির ছেলে? বলছে না, ও মুচি জাতে হতে পারে, ও কিন্তু পরম বৈষ্ণব। ও জাতে মুচি হতে পারে, পরম বৈষ্ণব, ও না খেলে তোমার এই যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই সেই মুচির ছেলেকে তুলে আনলেন, নিয়ে এসে যজ্ঞ সম্পূর্ণ করলেন। তখন জয় ঘন্টা ঢং 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 করে বেজে উঠতে লাগলো। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, প্রভু তোমার কি অপার লীলা, যাদেরকে জাতিশ্রেষ্ঠ ব্রাহ্মণ করে পাঠালে তাদের খেয়ে কিছু হলো না, যাদেরকে ক্ষত্রিয় বৈষ্ণব করে পাঠালে তাদের খেয়ে কিছু হলো না, আর ও এক মুচির ছেলে। বলছে ওগো জানো না, ভক্তের হৃদয়ে সতত গোবিন্দের অধিষ্ঠান, আর সেই তো জানিবে তিহ বৈষ্ণব প্রধান। কাকে দেখলে তুমি বৈষ্ণব বুঝবে? বলছে যারে দেখলে জিহ্বায় আইসে কৃষ্ণ নাম, সেই তো জানিবে তিহ বৈষ্ণব প্রধান। যাকে দেখলে বলতে ইচ্ছা করে জয় নিতাই, প্রণাম, হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। যার বদন দর্শন করলে মুখটা আনন্দে ভরে ওঠে, হৃদয়টা আনন্দ হয়ে যায়, মনে হয় হৃদয়ের সমস্ত দুঃখ চলে গেল, তাকে তো জানবে বৈষ্ণব, সেই সে বৈষ্ণব। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, কিবা বিপ্র কিবা ন্যাসী শুদ্ধ কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। বলছেন শুধু দেখবে গুরু কৃষ্ণ তত্ত্ববেত্তা কিনা, আর কিছু দেখার প্রয়োজন নেই। যে কৃষ্ণ তত্ত্ব জানে, যে কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করতে পেরেছে, সে যেই হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, যে সম্প্রদায়ের যে ধর্মেরই হোক, সে তোমার গুরু প্রধান। তাকে যদি মনে হয় তাকে আগে গুরু করবে, কারণ এইরকম ভক্ত যদি তোমার গুরু হয়, তাহলে জানবে জনম জনম তুমি উদ্ধার হয়ে গেলে। তাই গুরু করো নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্ত দেখে। যে গুরু তোমাকে কৃষ্ণ ভক্তির উপদেশ করবে, ব্যবসায়ী গুরু করো না। যে কারণে আমাদের মধ্যে ভক্তি হয় না, গুরু ঠিক নেই, ভক্তি হবে কি করে? মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। জানো যুধিষ্ঠির, ও মুচির ছেলে হতে পারে কিন্তু কৃষ্ণ ভজন করেছে, আর ওরা সূচির ছেলে হতে পারে কিন্তু ওরা কৃষ্ণ ভগবান মানে না, কাউকে বলে না, কৃষ্ণ ভজন করে না, তাই ওরা অপবিত্র। এই বলে যুধিষ্ঠির মহারাজকে শিক্ষা দিলেন। বলেন একটুখানি যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায়, বৈষ্ণবের চরণে কোটি জন্মের স্বীকৃতি পুণ্য, কত পুণ্য সঞ্চয় করেছে, একটা বৈষ্ণব অপরাধে তোমার সব শেষ হয়ে যাবে। কোন সাধু থেকে দেখলে কি করলে, সাধুকে দেখে বলো সাধু হয়েছে গো, রোজগার করতে হয় না, কিছু না, চায় পেয়ে যায়, খেয়ে নেয়, ওদের আবার টেনশন কি আছে? অপরাধ হয়ে গেল এখানে। এইগুলোকে বলে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবের দোষ গুণ কিচ্ছু দেখতে নেই। কারণ আজকে যে বাবাজি হয়েছেন, যিনি গেরুয়া ধারণ করেছেন, যিনি সাদা পোশাক ধারণ করেছেন, বাবাজি বৈষ্ণব সংসার ত্যাগী হয়েছেন, তুমি কি হতে পেরেছ? এইটুকু ভেবে অন্তত তাকে সম্মান করো। উনি তো সংসারের মায়াটা কাটিয়েতে পেরেছেন, আমি তো তাও পারিনি, ওনাকে বিচার করা কি আমার সাজে? একটা কথা মাথায় ভাবলেই সব সমস্যার সমাধান। আমি যে অমুকের সম্পর্কে এত কথা বলবো, আমার কি সেই যোগ্যতা আছে? আমি কি তার যোগ্য? আমি অত বড় একটা মানুষের সম্পর্কে কথা বলার, একটা খারাপ কথা বলার, বা তার সম্পর্কে আমি কতটুকুই বা জানি যে আমি তার সম্পর্কে দুটো খারাপ কথা বলবো? এইটুকু যদি মনে মনে ভাবতে পারো, দেখবে মুখ দিয়ে খারাপ কথা, কারোর কুনিন্দা সমস্ত বন্ধ হয়ে গেছে, অপরাধ বন্ধ হয়ে গেছে। ভগবান আর দাদা বলরাম ফিরে এসেছেন তীর্থযাত্রা করে। বললেন দাদা এই ঘটনা ঘটেছে। ভগবান বললেন কি করা যায় দাদা? দেখ এক কাজ কর, এই লোহার মুসলটাকে পুড়িয়ে ফেল, গুঁড়িয়ে ফেল, ভস্ম করে ফেল।
সমস্ত মুসলটাকে পুড়িয়ে ভস্ম করে প্রভাস ক্ষেত্রে সমুদ্রের তীরে ফেলে দেওয়া হলো, কিন্তু একটু টুকরো রয়ে গেল। বৈষ্ণব অভিশাপ, বৈষ্ণব অপরাধ, ভগবানকেও ছাড়েনি, ভগবানের বংশকেও ছাড়েনি। ওই যে ওইটুকু লোহার টুকরো, তাকে ভক্ষণ করলো একটা বড় মাছ। আর সেই বড় মাছ ধরলো এক জেলে। সেই জেলের কাছ থেকে একটা মাছ, সেই মাছকে কিনে নিয়ে গেল কে? সেই মাছকে কিনে নিয়ে গেল কে? এক ব্যাধ। আর সেই মাছ কাটতে গিয়ে দেখতে পেল সেই লোহার টুকরোটা। বাহ, কি সুন্দর! দেখো লোহার টুকরোটা ভালো করে আগুনে পুড়িয়ে পিটিয়ে তাকে তৈরি করলো একটা তীরের ফলা। তাতে মেশালো কালকূট বিষ, সুন্দর তৈরি হলো তীর। তীরের ডান্ডাটা কি দিয়ে তৈরি হলো? ওই যে ভস্মগুলো ফেলে দিয়েছিল, সেই ভস্মগুলো সমস্ত জল পেয়ে নলখাগড়ার গাছ তৈরি হলো। আর নলখাগড়ার ডাঁটি দিয়ে তীরের ডান্ডা তৈরি হলো। বৈষ্ণব অপরাধের অভিশাপের জন্য যতটুকু জিনিস পড়ে না, প্রত্যেকটাই অভিশাপের কাজে লাগে। আজ কোনো জিনিস বাদ যায়নি, সেই ভস্মটাও লেগেছে, আর টুকরো যেটুকু বেঁচে ছিল সেটা দিয়ে তীর হয়েছে। আর ওই কালকূট বিষ মাখালো, ব্যাধ গেছে আজকে। এরপর ওই তীর দিয়ে কি ঘটনা ঘটলো সেটা আমরা আগামীকাল আস্বাদন করব। আজকের প্রসঙ্গটা নয়, অপরাধ হবে, তাই আগামীকাল আমরা আস্বাদন করব। তো মনে রাখতে হবে কিন্তু এই তীর তৈরি করে ব্যাধ বসে আছে এখন বাড়িতে। তারপর কাল কি করে দেখা যাবে। এরপর সুখদেব গোস্বামীপাদকে পরীক্ষিত মহারাজ খুব ভালো প্রশ্ন করেছেন। বক্তা তো শুধু বলেই যায়, ভক্তগণ প্রশ্ন করে কোথায়? এখানে সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছে পরীক্ষিত মহারাজ। বলছেন ভক্তগণের কিছুই জানার নেই, আর কি পরীক্ষা করবে, প্রশ্ন করবে বক্তাকে। তাই পরীক্ষিত মহারাজ আজকে প্রশ্ন করছে, খুব সুন্দর প্রশ্ন করছেন। হে মহারাজ, ভক্তকে অভক্তকে, কাদেরকে ভক্ত বলা হবে, কাদেরকে অভক্ত বলা হবে? কারা ভক্ত কত রকমের হয়? ভক্তদের মধ্যেও কত রকমের ভক্ত হয়? ভগবান কিরকম, ভগবানের স্বরূপ কি, তাকে কিভাবে ভজনা করা হয়, এই সমস্ত প্রশ্ন করছেন। কেন? যাতে আমি এই প্রশ্নগুলো করলে জগৎ জীব জানতে পারে, তারাও সেই পথ অনুসরণ করতে পারে। পরীক্ষিত মহারাজ কি জানেন না? জানেন। শুধু আমাদের কল্যাণের জন্য তারা এই কাজগুলো করেছেন। তাই এমন কিছু করে যাও যাতে নিজেরও কল্যাণ হয়, আর একজনেরও কল্যাণ হয়নি। তাই গৌর হরি। বাবাজি মশাই আমার একটা কথা বলতেন। বাবাজি মশাই বলতেন যে একা খায় সে তো শিয়াল কুকুরের খাওয়া খায়, যে নিজে খেয়ে সবাইকে খাইয়ে নিজে খায় সে তো মানুষের খাওয়া খায়। শুধু একা খেলে হবে না বাবা, একা হরিনাম করলে হবে না। নিজে করো, অপরকেও করাও। তুমি হরিনাম করতে যখন সন্ধ্যেবেলা বসছো, তোমার বাড়ির ছোট ছোট ছেলেগুলোকে নিয়েও বসো। বাচ্চা তোমার বাড়িতে একটি মেয়ে আছে, তাকেও বসাও, বসতে অভ্যাস করাও। অভ্যাস করো না বলে শেষ জীবনে গিয়ে তো দুর্গতি হয়। আজকে কোনো মাকে যদি বলি, মা তুমি নিরামিষ খাবে, একাদশী করবে, কি করে হবে মা? ছেলে বউয়ের সংসারে তো থাকি, ছেলে বউ তো এইরকম, তাদের সংসারে থেকে ছোটবেলা থেকে যদি সেই ছেলেকে তুমি কৃষ্ণ ভক্ত করতে, তোমার জীবনে অসুবিধা হতো মা? হতো না। কিন্তু বৌমাকে বলেছি একাদশীর দিনে করে দিতে, বৌমা সব একাদশীর দিনে সব একসাথে করে দিয়েছে, কি করে হবে? একাদশী আর করা হয়? এমন অনেক আছে বলছে একাদশী করি না, ওই বৌমা করে দেয় না, আমি আর করি না। তাহলে যাদের এখনো সময় আছে তারা এখন থেকে তৈরি করুন। কাদার ডেলা, পটল করলে পটল হবে, পুতুল করলে পুতুল হবে। কাদার ডেলা যদি শুকিয়ে পেকে যায়, একবার মাটিতে যদি পুড়ে যায়,
তাহলে তাকে পটলও করা যাবে না, পুতুলও করা যাবে না, ভেঙে যাবে, বেঁকে বসবে। তখন ছোট থেকে করো। যার প্রারব্ধে থাকবে সন্ন্যাসী হবে, সে বড় হলেও সন্ন্যাসী হয়ে চলে যাবে। তুমি ছোটবেলায় তাকে হরিভজন করালে কি করালে না তার কিছু যায় আসে না। সচীদেবী মহাপ্রভুকে শিক্ষা দিতে পাঠাননি, শিক্ষালয়ে পাঠশালায় পাঠাননি। সবাই বলছে কি সচি তুই পাঠাচ্ছিস না কেন? বলছে আরে আমি বিশ্বরূপকে পাঠিয়েছিলাম, সে শাস্ত্র পড়লো, পণ্ডিত হলো, সন্ন্যাস নিয়ে চলে গেল। এই ছেলেও যদি আমার চলে যায়, আমার তো সব ভেসে যাবে। ভগবান বললেন মা তুমি আমায় পাঠাবে না? আমার যে প্রারব্ধে লেখা আছে আমায় যেতে হবে সংসার ছেড়ে। এই ভগবান আজকে কি করেছে, কাদের বাড়ির ঘাটে শ্রাদ্ধ হয়েছে, সেই সময় হবিষির যা মালসা ছিল সেই মালসার উপর বসে খেলা করছে, আর মালসাগুলো কুড়িয়ে কুড়িয়ে জলে ফেলছে। ভগবান মা সচীদেবী হিসেবে যে কি নিমাই, তুই কি জানিস না এগুলো অপবিত্র? এটো পাত্র অপবিত্র, এর ওপর বসলে স্নান করতে হয়, এর ওপর বসলে অপবিত্র হয়ে যায়। তখন আমার নিমাই চাঁদ বলছেন মা তুমি তো আমার স্কুলে পাঠাওনি, আমি কি করে জানবো কোনটা ভালো কোনটা খারাপ? শাস্ত্র পড়লে, স্কুলে গেলে, পড়াশোনা করলে, পাঠশালায় গেলে তবে তো বুঝবো কোনটা ভালো কোনটা মন্দ। তুমি তো আমায় শেখাওনি, আমি কি করে শিখবো? তখন সচিমা বললেন আমার কিছু করার নেই। সচিমা তখন পাঠশালায় পাঠালেন। মা সচিমা পারেনি। তুমি যতই ভাবো, আমি যদি ছেলেকে একবার, এখন বলে আমার ছেলেকে হরিনামে পাঠালে যদি এখন সেই হরিনাম শুনতে শুনতে এরকম ওদের মতো হয়ে যায়, ধুতি ফুতি পড়তে আরম্ভ করে, নিরামিষ খেতে আরম্ভ করে, তাহলে আবার কি হবে? বলছে জানবে অন্তত তোমার ছেলের দ্বারা তোমার বংশের যতজন আছে সবাই উদ্ধার হয়ে যাবে, আর কারোর প্রয়োজন নাই। কারণ তোমার ছেলে কিন্তু কাউকে মারবে না, কাউকে ধরবে না, আর কাউকে দুটো খারাপ পরামর্শ দেবে না, বরং বলবে কি করে ভালো পথে যাওয়া যায়, আলোর দিকে যাওয়া যায়, সেই পরামর্শ করবে, সেই দিকে যাবে। তাই কখনো বাধা দিও না। আমরা তো সবাই নিজেদের স্বার্থ নিয়ে বসে থাকি, আমার যদি ছেলে সন্ন্যাস হয়ে যায় আমায় কে দেখবে? অনেকের আছে ছেলে হয়ে মারা গেছে, তাকে তাহলে কে দেখবে? মা ভগবান যদি চান তোমার কোলের ৫-৬টা ছেলে হয়েছে, সবাই যদি একে একে চলে যায়, মা বাবা বেঁচে আছে, কি লাভ? আমাদের হাতে কিছু থাকে নাকি? যে সবটাই তার হাতে। তোমাকে শুধু জগতের মা বাবা মাধ্যম করে পাঠিয়েছে। কারেন্টের তার থেকে পাওয়ার হাউস দিয়ে আমার বাড়িতে কারেন্ট এসেছে, তার যদি ভাবে আমি কারেন্ট নিয়ে এসেছি, আমি কারেন্ট তৈরি করেছি, হবে? কারেন্ট তো তৈরি হচ্ছে পাওয়ার হাউসে, পাঠাচ্ছে তারের মাধ্যম দিয়ে। তোমার মাধ্যম দিয়ে তোমার পুত্রকে কন্যাকে পাঠানো হয়েছে, তার কর্ম তো তাকে ভোগ করতে হবে, তার যেমন প্রারব্ধ আছে সে তেমন করে যাবে, তুমি চাইলেও তো আটকাতে পারবে না। বাবা মা কে, কোন বাবা মা চায় না আমার সন্তান সুসন্তান হোক? সবার সন্তান কি হয়? তাহলে আর লাদেন জন্মাতো না। এটাই বুঝতে হবে। তাই ছোট থেকে অভ্যাস করান, ছোট থেকে চেষ্টা করান। আমার প্রভাতকালে নিতাই চাঁদের নাম যদি না হয়, সন্ধেবেলা গিয়ে ঘুম ধরে যাবে, ঢোল ধরে যাবে। বয়সের যখন সন্ধ্যা হয়ে যাবে তখন আর হবে না। এখন এই যে 2 হাত হেমদণ্ড বাহু তুলে হরিনাম করছি, এই হেমদণ্ড বাহু তখন আর হবে না, তখন এই রকম কজে যাবে। বলছে এই হচ্ছে হেমদণ্ড বাহু। আমরা তো হাত তুলতে জানি না, এই হচ্ছে হেমদণ্ড বাহু, উপরে 2টি একদম হাত, এই হচ্ছে হেমদণ্ড বাহু। আমরা তো এইরকম করে দিই না, এইরকম না, হচ্ছে হেমদণ্ড বাহু তুলে। বলছে এই হেমদণ্ড বাহুটা তুলতে পারবে না, সিদ্ধারা সোজা হচ্ছে না। তাই যখনও পারবে কৃষ্ণ সেবা করতে। তাই রাধারানী কেঁদে কেঁদে বলেছিলেন আমার যৌবন সায়রে পড়িছে যে ভাটা, তাহারে কেমনে রাখি। যৌবনকাল যদি চলে যায় কৃষ্ণ সেবা আর করতে পারবো না বাবা। যৌবনকাল চলে গেলে যেমন প্রেম হয় না, হয় নাকি? হয় না। ঠিক তেমনি যৌবনকাল চলে গেলে কৃষ্ণের সাথেও প্রেমটা ভালোভাবে হবে না। যৌবনে প্রেমটাকে পাকিয়ে নিতে হবে। বুড়ো বয়সে সেই পাকা প্রেমকে আস্বাদন করো। চুপচাপ বসে বসে, তোমার পা নেই, চোখ বুজিয়ে সেই পাকা প্রেম তো হৃদয়ে আছে, তাকে এবার আস্বাদন করো, ভাঙিয়ে ভাঙিয়ে খাও।
একটি মিষ্টির ডেলাকে জল দিয়ে ধুয়ে 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 যদি জলটা খাও কেমন লাগবে? মিষ্টি লাগবে নাকি? লাগবে তো। চিনির ডেলাকে, মিষ্টির ডেলাকে ঠিক তেমনি ওই ভক্তিরূপী প্রেমরূপী ওই পাকা ফলটাকে আগে যৌবনকালে পাকিয়ে নিতে হবে। বুড়ো বয়সে তো এবার বসে বসে আস্বাদন করার বিষয়। জপ করে করে আনন্দ তুলে রাখো, তখন বুঝবে ব্রহ্মানন্দ, তখন বুঝতে পারবে বুড়ো বয়সে। তখন জপ করতে না পারলেও ওই যে তুলে রাখা আছে সেই তখন ভেঙে ভেঙে আনন্দ পাবে। আর যদি ভাবো বুড়ো বয়সে গিয়ে করব, তখন আর হবে না, সন্ধ্যাকালে হয় না, তখন রাত হয়ে যাওয়ার ভয়, ঘুম এসে যাবে, চির নিদ্রা, কখন না জানি ঘুম পেয়ে যাবে, আর গতল কালের অতল গর্ভে আমরা তলিয়ে যাব। আজ সুখদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতকে বলছেন, শোনো মহারাজ, প্রাচীনকালে এক রাজা ছিলেন, তার নাম মহারাজ নিমি। সেই মহারাজ নিমির রাজসভায় 9 জন যোগী, বড় বড় যোগী এসে বাস করতেন। তিনি ভাবলেন এই 9 জন যোগী যখন এসেছে তাদের কাছ থেকে কিছু উপদেশ নিয়ে নিই, কারণ শাস্ত্রে আছে যিনি জ্ঞানী তার কাছ থেকে জ্ঞান নিতে হয়। তাই তারা যখন এত ত্রিকালজ্ঞ জ্ঞানী, এত সম্মানী ঋষি, তাদের কাছ থেকে আমরা কিছু নিয়ে নিই। তাই তোমার বাড়িতে সাধু গুরু বৈষ্ণব যখন আসবে বাবা, সবার আগে একটা কাজ করবেন, তার কাছ থেকে কিছু উপদেশ নিয়ে নেবে। আমায় কিছু দয়া করে উপদেশ করুন যেটা আমি জীবনে পালন করতে পারবো। কোনো তীর্থে গেছো, নবদ্বীপ গেছো, বৃন্দাবন গেছো, কোনো মঠের মহারাজ এসেছেন সামনে, তার কাছে চরণে প্রণাম করে তার কাছ থেকে কিছু উপদেশ নিয়ে নাও। দয়া করে আমাকে কিছু উপদেশ করুন, কি করলে আমি ভজনটা আরো ভালো করতে পারবো। তাকে বলার প্রয়োজন নেই আমার সংসারে এত দুঃখ। আমরা গুরুদেবের কাছে গিয়ে বলি না, বাবা আমার এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। বলছি ওগো, যতটুকু সময় এসেছো এই কথা বলে ব্যয় করো না, সময় নাই। আজ তুমিও নাই, তোমার গুরুদেবও কখন হয়তো কৃষ্ণের কাছে চলে যাবেন। তাই যতক্ষণ পারবে কিছু আদায় করে নাও, কিছু উপদেশ নিয়ে নাও। তিনি দিতে এসেছেন প্রেম কল্পতরু। তাই আজ মহারাজ নিমি তার রাজসভায় নব যোগীন্দ্র, সমস্ত যোগীন্দ্রকে প্রশ্ন করছেন। প্রথম যোগীন্দ্রকে প্রশ্ন করলেন কবি। প্রথম যোগীন্দ্রের নাম হচ্ছে কবি। প্রথম যোগীন্দ্রকে প্রশ্ন করছেন, হে মুনিবর, ভাগবত ধর্ম কাহাকে বলে? বলছেন ভাগবত ধর্ম তাকেই বলে যিনি সম্পূর্ণ নিজেকে ভগবানের প্রতি অর্পণ করতে পেরেছেন, যিনি নিজে ভাবতে পেরেছেন এই দেহটি আমার নয়, এই দেহটি ভগবানের, যার মনে হয় এটাকেই বলা হয় ভগবত ধর্ম। যিনি প্রতি ক্ষণে ক্ষণে ভগবানকে অনুভব করেন, ভগবানকে অনুসরণ করে চলেন, সেটি হচ্ছে ভগবত ধর্ম। তারপর নিমি প্রশ্ন করলেন, ভক্তগণের মধ্যে যে আচরণ পরিলক্ষিত হয় তার ভেদে ভক্ত কত রকমের হয়? তখন দ্বিতীয় যোগীন্দ্র হরি তিনি বলছেন, পরমাত্মা ভগবান সর্বভূতে আছেন, সবার মধ্যে আছেন, কিন্তু ভক্ত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যিনি ভগবানের প্রতি প্রেম, ভগবত ভক্তগণের সহিত মিত্রতা এবং অভক্তগণের প্রতি কৃপা, ভগবত বিদ্বেষীগণের প্রতি উপেক্ষা প্রদর্শন করেন, তিনি ভেদদর্শী ব্যক্তি, মধ্যম ভাগবত। অর্থাৎ যিনি সব কিছুতে ভগবান দেখেন, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, যিনি মনে করেন তিনি হচ্ছেন উত্তম ভক্ত। অর্থাৎ শত্রুকে দুটো গালাগালি করব, কি হবে, তার অন্তরেও তো সেই আমার গোবিন্দ আছে। গালাগালি করলে তো আমার গোবিন্দকেও গালাগালি করা হবে, তার অঙ্গে আঘাত করলে তো আমার গোবিন্দকে আঘাত করা হবে। যিনি কাউকে শত্রু মনে করেন না, কার সাথে শত্রুতা করব, সেই তো আমার গোবিন্দ। কাকে মারবো, সেই তো আমার গোবিন্দ। কোন জীবকে হত্যা করব, তার মধ্যেও তো সেই আমার গোবিন্দ আছে। আর যিনি ভক্ত অভক্তের মধ্যে বিদ্বেষ করেন, কে ভক্ত কে অভক্ত সেগুলো বিচার করেন, তিনি হচ্ছেন মধ্যম ভক্ত।
আর যিনি ভগবানের পূজা করেন না, যিনি শুধুমাত্র লাভের আশায়, কোনো লোভের আশায় ভগবানের পূজা করেন, কিছু পাবার আশায় ভগবানের পূজা করেন, আমি ভগবানের পুজো করলে এই পাবো, এই হবে, এই করতে হয় ভগবানের সেবা তাই করি, তিনি হচ্ছেন অপক্ষ ভক্ত। কারণ তিনি পাকাপুক্ত হতে পারেননি ভক্তিতে। তিনি শুধুমাত্র ওই কয়েকটি নিয়মের বোঝা চাপিয়ে নিয়ে ভগবানের সেবা করেন। আছে না, সংসার করতে হয় তাই করছি, কিন্তু কোনো রকম ভালোবাসার টান নাই। না ফিরে যেতে বললে না ফিরে যাব, করতে হয় আমি তাই করছি, পড়েছি পাকে তাই তো টানছি। বলছে তিনি হচ্ছেন এই রকম ভক্ত, অপক্ষ ভক্ত। বংশের এত বছরের সেবা, এত বছরের পূজা, এত বছরের সেবা, এত বছরের পূজা, দেখবে যখন বংশ বড় হয়ে যায় ভগবানও পালার ভাগ হয়ে যায়। তখনও পালা চলছে ভগবানকে, কেউ আর বলছে না আমি ভগবানের সেবা করব। তখনও পালা, যার পালা সে যদি বাড়ি না থাকে বলে ওর পালা আমি কেন যাব। এটা কি দায়ে পড়ে সেবা, না হলে কিন্তু না। যিনি ভগবত প্রেম নিয়ে সেবা করবেন তিনি শত চেষ্টা করেও ভগবানের, কতক্ষণে আমি ভগবানের সেবা করব। নবদ্বীপে আমি এক বিখ্যাত পাঠকের মুখে শুনেছি, এখনো দর্শন করিনি, সাক্ষাৎ গেলে অবশ্যই দর্শন করবো। এই পাঠের পরে কিছুদিন পরই যাওয়ার প্রোগ্রাম আছে যে তার দর্শনের জন্য। প্রভুপাদ নিশীথ কৃষ্ণ গোস্বামী এখনো জীবিত আছেন, দেহ ধারণ করে আছেন। তিনি প্রতিদিন মদনমোহনের সেবা করেন আমার গোবিন্দের। মদনমোহনকে ছেড়ে তিনি কোথাও যান না, বলছে বৃন্দাবনও যাননি জীবনে। বিরাট সংস্কৃত পণ্ডিত, তিনি এই ভাগবত অধ্যয়ন করান, বিরাট পণ্ডিত। তার মানে নবদ্বীপও গর্ব বলা হয়, নবদ্বীপও গর্ব। প্রভুপাদ নিশীথ কৃষ্ণ, সবাই নবদ্বীপ গেছি, এইসব মানুষগুলোর কাছাকাছি কেউ যায়নি। শুধু নবদ্বীপে গিয়ে গঙ্গা দেখেছি, মন্দির দেখেছি, ঘুরেছি, খেয়েছি, চলে এসেছি। বলছে যেখানে যাবে বাবা রত্নগুলোর খোঁজ করে আসো, যারা রত্নগুলো বসে আছে, কত মণি ছড়িয়ে আছে আমার চিন্তামণির নাচ দুয়ারে, যাও একবার সেই পরশমণির পরশ করে এসো, দেখবে তুমিও সোনা হয়ে গেছো। আর নালে সেই লোহা লোহাই থাকবে, মরচে পড়ে যাবে আস্তে আস্তে। তিনি মদনমোহনের সেবা করেন, বিবাহ করেননি সম্ভবত, আমি যতদূর শুনেছি, হয়তো ব্রহ্মচারী মানুষ, কখনো কোথাও যাননি, বৃন্দাবন যাননি। কেন, মদনমোহনকে ছেড়ে আমি আর কোথায় যাবো। বলছে দেখ আমার মদনমোহনের মতো আর কেউ নেই। ওই মদনমোহনের দিকে তাকালে চোখ বুঝলেই আমি বৃন্দাবন দেখতে পাই। বল না তোরা বৃন্দাবনে কি কি দেখেছিস, আমি বলে দিচ্ছি এখান থেকে, বৃন্দাবনে এইটা এমন দেখতে। তিনি বলেন আমি চোখ বুঝলেই বৃন্দাবন দর্শন করতে পারি, আমার আর যাওয়ার দরকার আছে। এই এতটাই তার ভালোবাসার সেবা। প্রতিদিন ভগবানকে আমরা শয়নে দিই 9টা 10টা, তিনি ভগবানকে শয়নে দেন 1:30টায়। বলছে কেন, বলছে দেখবি তোরা তো ভগবানকে শুতে দিস, সে কি ঘুমায়, দেখেছিস ভগবান ঘুমায় কিনা, শুতে দিয়ে তো আলো বন্ধ করে চলে আসিস, ঘুমায় কিনা দেখেছিস, ঘুমায় না রে, ঘুমায় না, 1:30টা অবধি রাস করে, তারপর ঘুমায়, অলস হয়। 1:30টার সময় আমি শয়নে দিই, তখন সে ঘুমায়, আমিও ঘুমাতে যাই। একে বলে ভক্তি, প্রেম। ভগবত ভক্তের সাথে না মিশলে কোনোদিন প্রেম বোঝা যায় না। যে তোমার মাথার উপর এক গাদা নিয়ম চাপিয়ে দেবে, এই করো, এই করতে হবে, এই পালন করো, এই করো, সেই করো, তাতে তোমার ভক্তি জাগ্রত হবে না, ভয় ঢুকে যাবে, যদি না করতে পারি পাপ হবে, তাই তো হয়। কিন্তু কোনোদিন ভেবেছো ভগবান আমার নিজের আপনজন, একবার তাকে বুকে জড়িয়ে ধরি, এই ভাবটা আনো মনের মধ্যে, দেখবে ভগবান তোমার হয়ে যাবে। এইরকম ভক্ত হতে হবে। আর কি বলছেন, যে ভক্তকে অতুল ঐশ্বর্য দিলে ভুলে যান তিনি ভক্ত নন। ভক্ত বলেন কি, আরে ওর বাড়ি গেলে তো ভালো ভালো ডোনেশন পাই, অনেক মহারাজ আছে, আরে অমুক অমুক শিষ্যটা আমার খুব ভালো, জানিস কেন, বলছে যখন আসে কত কত ডোনেশন দেয় আমার মন্দিরের জন্য, কত কত জামা কাপড় নিয়ে আসে আমার মন্দিরের জন্য, তাই তুমি ওকে করছো, অত খাতির করছো। আর যে ভক্ত তোমায় দিতে পারে না, শুধু তোমার দর্শনের জন্য, তোমার ভালোবাসার জন্য প্রেম ভক্তির ডালি নিয়ে এসে তোমার চরণে উজাড় করে দেয়, তাকে তুমি ভালোবাসো না, তুমি কেমন মহারাজ, কেমন গুরু। এরম ভক্ত হওয়ার প্রয়োজন নাই। যিনি ভক্ত তিনি সমস্ত কিছুকে মলমূত্রের মতো দেখবেন, বিষ্ঠা,
মলমূত্র কোনো কাজে লাগে নাকি? ফেলে দেওয়ার মতো। তাই বলছেন আজকে যে ধন আছে কাল সে ধন নাও থাকতে পারে। বলছে ধন থাকলেই চিন্তা বাবা, রক্ষা করার চিন্তা। যার আছে সে জানে, আর যার নেই সে জানছে আমার নেই তো নেওয়ারও ভয় নেই। যার নেই তার নেওয়ার ভয় নেই, কেউ নেবে না তার। আর যার আছে সে চিন্তায় ঘুমোতে পারছে না, না জানি রাত্রেবেলা চোর ঢুকে যাবে, ওই দরজায় 5টা করে তালা ঝোলাচ্ছে। মহারাজ নিমি বললেন এই যে মায়া সমস্ত দেবগণকে ভ্রষ্ট করে, মানুষকে ভ্রষ্ট করে, এই মায়ার স্বরূপ কি? বলছে এই মায়ার স্বরূপ হচ্ছে কি জানেন? বাস্তব কথা বলি, কারো হৃদয়ে আঘাত লাগলে আমাকে ক্ষমা করবেন। বাস্তব কথা, এই যেখানে ভাগবত পাঠ হচ্ছে, এই গ্রামে কতগুলো মানুষ আছে? অনেক আছে তো। যারা আসেনি তারা যে কারণগুলোর জন্য আসেনি সেইটি হচ্ছে মায়া। খুব সুন্দরভাবে বোঝালাম। যে কারণের জন্য ভগবানের কাছে যাওয়া যায় না সেটিকে জানবে মায়া। তোমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, হঠাৎ করে কোনো অঘটন ঘটলো, সেটা জানবে মায়া। দৈবী হেষাং গুণময়ী মম মায়া দুরত্বয়া মামে প্রবদ্ধন্তে মায়া মে তম তরন্তিতে। এই দৈবী মায়াই আমাদেরকে ভগবানের কাছে যেতে দেয় না, পিছন থেকে টেনে রাখে। সংসার এই পিছন থেকে টেনে রাখে। যাবে তুমি, তোমার এত কাজ আছে, তোমার এত দায়িত্ব আছে, কি করে যাবে? ব্রজগোপীদেরও মায়া ছিল, তারা মায়াকে দুনিয়া সি মুখ মোড়ি রে, দুনিয়ার সব কিছু মুঝে দুনিয়া সে নেহি কোই কাম, मैं रटू से রাধা রাধা নাম। দুনিয়ার কারোর সাথে আমার কাম নাই। এই যারা মায়াকে ত্যাগ করে, সংসারের মায়াকে, সংসারের মূল্যবান সময়কে বাদ দিয়ে ভগবানের কাছে এসেছেন, জানবেন মায়াকে কিছুক্ষণের জন্য হলেও পরিত্যাগ করেছেন। এটাই হচ্ছে মায়া। যার জন্য ভগবানের চরণে যাওয়া যায় না তাকেই বলে মায়া। এই মায়ার কবলে জীব নিরন্তর পড়ে আছে, আর এই মায়ার কবলে পড়ে জন্ম মৃত্যুর চক্রে ঘুরছে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। ইহ সংসারে খলু দুস্তারে কৃপা পারে পাহি মুরারে, ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূরমতি। শুধু গোবিন্দ ভজ, তোমার মায়া কেটে যাবে, তোর পাপ তাপ মায়া সব দূরে চলে যাবে। আমি মায়ার অধিপতি, মায়াপতি, আমি তোর সব মায়া হরণ করে নেব। তোর সব মায়া আমি হরণ করে নেব, তুমি শুধু আমার চরণে একবার আসো, সব মোহ মায়া দূরীভূত করে দেবো। তাই যেদিন থেকে বাবা কৃষ্ণ ভজন শুরু করবে, সংসারের জীব তোমার শত্রু হয়ে যাবে। বাস্তব কথা। সংসারের মানুষ আর দেখতে পারবে না তোমাকে, তাদের সাথে আর ভালো সম্পর্ক থাকবে না, ঝগড়া হবে। কেন? বলছে যদি ঝগড়া না হবে তাদের মায়া তো কাটবে না তোমার সাথে। তাই কারোর সাথে ঝগড়া হলে যদি জানবে নিতাই চাঁদের কৃপা, জানবে কৃপা, এটা নিতাই চাঁদের কৃপা। তোমার সংসারে যদি ঝগড়া হয় কৃপা জানবে। বলছে গুরুদেব আমার সংসারে আমার স্ত্রীর সাথে একদম বনিবনা হয় না, কি ঝগড়া হয়, যখনই থাকি চোখে চোখ পড়লেই ঝগড়া। গুরুদেব বলছে তোকে নিতাই চাঁদ কৃপা করেছে বাবা, তোর সংসারের মায়ার দড়ি কাটতে চলেছে, তুই আনন্দ কর। তোকে যদি ওই স্ত্রী প্রেমে মজিয়ে রাখে তাহলে তুই আর কোনোদিন গোবিন্দ ভজন তো করবি না বাবা। তাই এটাকে নিতাই চাঁদের কৃপা মনে করো। আর যে সংসারে স্বামী স্ত্রী কৃষ্ণ ভক্ত তাদের তো আর কিছু হয়। অনেক সংসারে আছে বাবা হরিনাম শুনতে যায়, মা বলছে হরিনাম শুনতে যাচ্ছে, ঘুমাও তো কেন? রাত্রেবেলা উঠে আমার গেট খুলতে হবে, আবার 1:30টার সময় ঘুম ভেঙে মাঝরাতে ডাকাডাকি। আবার মা যদি শুনতে যায়, বাবা বলছে রাতের খাবারটা তৈরি করে যাবে, নালে এসে কিন্তু খবর আছে। আর যদি না করে যায় ব্যাস, সে খাওয়া দাওয়া নিয়ে তো তুমুল অশান্তি, ধুন্ধুমার লেগে যাবে। সে এইরকম হলে বাবা কৃষ্ণ ভজন চাপের হয়ে যায়। কিন্তু এটাকেও কৃপা মনে করতে হবে গোবিন্দের, যে কৃপা হলে এইরকম কৃপা হবে। এইরকম কৃপায় গোবিন্দ পাওয়া যায়। মায়া যখনই চলে যাবে, সংসারের লোক যখন তোমায় লাথি মারবে, তখন তুমি গোবিন্দকে এক মনে ডাকতে পারবে। আর গোবিন্দকে ডাকতে গিয়ে তখন চোখে জল এসে যাবে, প্রভু
तुम्ही अमार आमी तुम्हार, तुम हमारे थे प्रभु जी, तुम हमारे हो, तुम हमारे ही रहोगे ओ मेरे प्रियतम। तुम हमारे हो प्रभु जी, तुम अमार, तुम्ही अमार प्रभु जी, तुम अमार, तुम्ही अमारी, तुम्ही अमार छिले, तुम्ही अमार थाकबे। हम तुम्हारे थे प्रभु जी, हम तुम्हारे हैं, हम तुम्हारे ही रहेंगे ओ मेरे प्रियतम। আমি তোমার ছিলাম প্রভু, তোমার আছি, তোমার থাকবো প্রিয়তম। तुम्हें छोड़ सुन नंद दुलारे, कोई न मीत हमारो। तुम्हें छोड़ सुन नंद दुलारे, कोई न मीत हमारो। किसके द्वारे जाए पुकारो, और न कोई सहारो। अब तो आके बाँ पकड़ लो ओ मेरे प्रियतम। प्रभु तुम्हें छोड़ सुन नंद दुलारी, कोई ना मीत हमारो। আমি শুনেছি তুমি ছাড়া তো আমার কেউ বন্ধু নেই। কেন? বিপদের দিনে তো সেই গোবিন্দ তুমিই আছো, সবাই হারিয়ে যাবে। আজ যদি তোমার করোনা হয়, তোমার কাছে কেউ যাবে না, ও তো মরেই যাবে। ভগবান এই জন্য পাঠিয়েছে। দেখো কলির জীব মায়ায় মত্ত হয়ে আছো, আজ বোঝো ছোট্ট একটি করোনা ভাইরাস যদি তোমার হয়, তুমি যাকে আপন আপন করতে, যার জন্য এত কাঁদতে, যার জন্য এত কিছু করতে, সেই আর তোমার কাছে যাবে না, বলবে ও তো মরবেই, আমি কেন মরবো। तुम्हें छोड़ सुन नंद दुलारी, कोई ना मीत हमारो। किसके दारे जाए पुकारो, और ना कोई सहारो। বিপদের দিনে বাবা কাউকে ডাকলে পাবে না, আনন্দের দিনে তুমি আনন্দ অনুষ্ঠান করো, সবাই আসবে। আর বিপদে গিয়ে কারোর কাছে হাত পেতে বলো 1000 টাকা হবে, থাকলেও কেউ দেবে না। তাই তুমি ছোড় শুনো নন্দ দুলারি, কই না মিত হামারো, কেউ আমার বন্ধু নাই। কিসকে দাঁড়ে যাই পুকারো, কার কাছে গিয়ে বলবো, और ना कोई सहारो, কেউ বন্ধু নেই। তাই প্রভু এসো আজকে দীনবন্ধু, দয়াল বন্ধু, হরি দীনবন্ধু। अब तो आके बाँ पकड़ लो ও মেরে প্রিয়তম। এবার এসে আমার হাত দুটি ধরো, আমি দুহাত বাড়িয়ে তোমায় ডাকছি, আমার হাত দুটি তুমি ধরো হে দয়া ঠাকুর দীনবন্ধু। এইভাবে যদি ভগবানকে ডাকা যায়, সমস্ত আসক্তি ত্যাগ করা যায়, তবে মায়ার থেকে মুক্তি পাওয়া যায়। বলছেন যারা এই মায়ার মধ্যে ডুবে আছে, তাদের মুক্তির কি উপায় আছে? বলছেন হাঁড়িতে যদি ফুটো থাকে, হাঁড়িতে করে জল নিয়ে যাওয়া যায় না। তাহলে জল নিয়ে যেতে গেলে আমায় কি করতে হবে? কি করতে হবে? হ্যাঁ, ফুটো হাঁড়িতে জল নিয়ে গেলে আমায় কি করতে হবে? ফুটোটা বন্ধ করতে হবে। তাই মামাকে যদি কৃষ্ণ ভজন করতে হয়, এই মায়ারূপী সংসারের ফুটোগুলো বন্ধ করতে হবে। যে এই মায়ারূপী ফুটোগুলোকে বন্ধ করতে পারে, যে ত্যাগ করে দিতে পারে, সে আনন্দে থাকে। বলছে সংসারে থেকে যদি ত্যাগ করে দিই, তাহলে তো আমার সংসারে থাকাই যাবে না। বলছে না, ত্যাগটা হবে মনে মনে। বাইরে তুমি থাকবে বিষয়ীর মতো, ত্যাগ থাকবে অন্তরে। কে আমার, কি আমার, আচরণ করছি আমার আমার, করছি, দিচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, প্রয়োজনে ঝগড়াও করছি, আমার জিনিসটা, অধিকারটা, সেটাও আমাকে নিতে হবে। কিন্তু আসক্তিটা বর্জন করে দাও, তার মোহে পড়ে যেও না। ভগবানের উপর বিশ্বাস রাখো, যেটা আমার হবার এমনিই হবে। আমি শত কাঁদলেও পাবো না যেটা আমার হবার নয়।
এটাই আমাদের বিশ্বাস করতে হবে। তবে আমরা মায়াকে অতিক্রান্ত করতে পারবো, মায়াকে জয় করতে পারবো। ছেলে মেয়ে সবাইকে মানুষ করো, কিন্তু এই আশা করো না যে এই ছেলে বড় হয়ে আমায় দেখবে, আমার মুক্তি আমি করে যাব, আমি করে যাব, আমার মুক্তির উপায় আমি করে যাব, আমি আমার মুক্তির উপায় করব, আমি হরিভজন এমন করব আমাকে স্বয়ং ভগবানের দূত আসবে নিতে। কি হবে সন্তান? বলছে কুপুত্রের হাতে পিণ্ড পেলে সে যতই পুণ্য করুক নরকে যায়, আর অপরের ছেলে যদি সুপুত্র হয় সেও যদি তোমার পিণ্ড দেয় তুমি স্বর্গে যাবে। তাহলে নিজ পুত্রের প্রয়োজন কি? আরো তো শাস্ত্রে বলে দিয়েছে কেউ যদি ভগবানের ভক্ত হয় স্বয়ং ভগবান তাকে নিয়ে যান, আর পিণ্ডদানেরও তার প্রয়োজন হয় না। তারপর নিমি রাজা প্রশ্ন করলেন, পঞ্চম প্রশ্ন, ভগবানের স্বরূপ কি? তখন পঞ্চম যোগীন্দ্র পিপ্পলায়ন সেই প্রশ্নের উত্তর দিলেন, বললেন ভগবান হচ্ছেন সচ্চিৎ আনন্দ, সচ্চিদানন্দ। তিনি হচ্ছেন অনন্ত বিভূ সম্পন্ন ভগবান। তার স্বরূপের কাছে জীবের স্বরূপ অতি ক্ষীণ। তিনি স্বয়ং সিদ্ধ, তাকে কোনোদিন মায়া গ্রাস করতে পারেনি, পারবে না। তাকে কখনো মায়া গ্রাস করতে পারেনি, পারবে না। কারণ তিনি যতই মানুষ হয়ে লীলা করেন তিনি কিন্তু মায়া থেকে মুক্ত। তিনি গায়ে রেনকোট পরেই আছেন, তার গায়ে বৃষ্টি পড়বে না, মায়ারূপে বৃষ্টি ঝরে পড়বে না। ইনি হচ্ছেন ভগবান। এই মতো নানান যোগীন্দ্রের কাছে নানান প্রশ্ন করলেন, নানান প্রশ্ন করেছেন। 9টা যোগীন্দ্র, 9টা যোগীন্দ্রের কাছে 9টা প্রশ্ন করেছিলেন। শেষ যোগীন্দ্র যিনি ছিলেন, শেষ যোগীন্দ্রের কাছে প্রশ্ন করছেন। শেষ যোগীন্দ্রের নাম হচ্ছে করভাজন। খুব ভালো করে এই কথাটি মনে রাখুন, করভাজন ঋষি। সেই করভাজন ঋষিকে বলছেন, মুনিবর আপনি তো ত্রিকালজ্ঞ, তাই আপনি ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলতে পারেন, অতীত ভবিষ্যৎ আর বর্তমান কি হবে সব বলতে পারেন, তাই আপনি দয়া করে একটি প্রশ্নের উত্তর দেন। বলুন মহারাজ। আমি জেনেছি সত্যযুগে ভগবান নারায়ণ হয়েছিলেন, ত্রেতায় রামচন্দ্র হয়েছিলেন, দাপরে কৃষ্ণ হয়েছিলেন, এত অবতার হয়েছিলেন। আগত কলিযুগে ভগবান কি অবতারে অবতীর্ণ হবেন, যদি সেটি আপনি আমাদের দয়া করে বলে দেন, যদি সেটি দয়া করে বলে দেন তাহলে খুব ভালো হয়। আর সেই সত্যযুগে জেনেছি ভগবানকে ধ্যান করে পাওয়া যায়, ত্রেতায় জেনেছি যাগযজ্ঞ করে পাওয়া যায়, দাপরে জেনেছি পূজা অর্চনা সেবা করে ভগবানকে পাওয়া যায়, কিন্তু কলিকালে ভগবানকে কিভাবে পাওয়া যায় সেই প্রশ্নের উত্তর আমাকে দিয়ে দেন। দেখুন মহারাজ কি সুন্দর প্রশ্ন করেছে। তখন করভাজন ঋষি খুব আনন্দিত হয়ে বলছে, মহারাজ আমি একটি শ্লোক বলবো, তার প্রথম লাইনে বলবো ভগবান কে হবে কলিযুগে, আর দ্বিতীয় লাইনে বলে যাব তাকে কিভাবে সেবা করতে হবে। আপনি মন দিয়ে শুনুন। আজ করভাজন ঋষি বলছেন, কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত্রপার্ষদম যজ্ঞৈ সংকীর্তনৈর্দিষ্ণা যজন্তি হি সুমেধসঃ। কৃষ্ণ বর্ণং তিসা অকৃষ্ণম। কলিযুগে যে ভগবান হবেন তিনি নিজে কৃষ্ণ বর্ণ হবেন না, অকৃষ্ণ, তিনি কৃষ্ণ হবেন না। তাহলে কি হবেন? তিনি মুখে সদা কৃষ্ণ বর্ণ উচ্চারণ করবেন, কৃষ্ণ 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 বলবেন। কে করেছিল? আমার গৌর হরি। বলছেন তিনি কৃষ্ণ বর্ণ হবেন না মানে কি ফর্সা হবেন আমার গৌর হরি? গৌর হরি কি ফর্সা? তো তাই কৃষ্ণ বর্ণং তিসা অকৃষ্ণম। আর কি করবেন? সাঙ্গ পাঙ্গ উপাস্ত্র পার্ষদম। তিনি সাঙ্গ পাঙ্গ এবং অস্ত্র নিয়ে যাবেন। কিভাবে? এই যে পঞ্চতত্ত্ব, দ্বাদশ গোপাল, এই সবাইকে নিয়ে এসেছেন, 64 মহান্ত, এই সকলকে নিয়ে এসেছেন। তিনি যে সকলকে নিয়ে এসেছেন সাঙ্গ পাঙ্গ, আর অস্ত্র নিয়ে কি এসেছেন? কি অস্ত্র নিয়ে এসেছেন?
না, সংকীর্তন রূপী অস্ত্র, হরিনাম রূপী অস্ত্র। বলছে কলির জীব, যার হৃদয়ে আমি এই হরিনাম রূপী অস্ত্র একবার গেঁথে দেব, এই জ্বালায় জ্বলতে 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 তুমি শুধু হা কৃষ্ণ বলে কাঁদবে, আর কিছু তোমার ভালো লাগবে না। এই হলো সংকীর্তন রূপী অস্ত্র। তাকে কিভাবে পূজা করবে? যজ্ঞই সংকীর্তনই যজন্তি হি সুমেধসা। তাকে যজ্ঞের দ্বারা উপাসনা করতে হবে। কি যজ্ঞ? ভাগবত যজ্ঞ, সংকীর্তন রূপী যজ্ঞ, নাম সংকীর্তন রূপী যজ্ঞ। এই যে আমাদের 7 দিন যাবৎ ভাগবত যজ্ঞ হচ্ছে, বলছে এইটিকে বলা হয় নাম যজ্ঞ। এই যে নাম করা হচ্ছে, এই নাম হচ্ছে যজ্ঞ। টিন ঘি পুড়িয়ে কাঠ পুড়িয়ে যজ্ঞ নয়। এই নাম অগ্নিতে প্রেম ভক্তির ঘৃত দ্বারা যে যজ্ঞ, তাকে বলা হয় ভাগবত যজ্ঞ। এই সংকীর্তন যজ্ঞের দ্বারা তাকে আরাধনা করবে। কারা করবে? যারা তারা নয়। যজন্তি হি সুমেধসা, যাদের বুদ্ধি আছে, যারা সুমেধা সম্পন্ন, তারাই একমাত্র ভগবানের কাছে যাবে, ভগবানের এই সংকীর্তন রূপী যজ্ঞে অংশ নেবে, সংকীর্তন রূপী যজ্ঞে দান করবে, সংকীর্তন রূপী যজ্ঞের আয়োজন করবে, সংকীর্তন রূপী যজ্ঞ যেথায় যেথায় হবে সেখানে যাবে। যাদের মাথায় বুদ্ধি আছে, যারা সুবুদ্ধি সম্পন্ন। তাহলে বোঝা গেল কুবুদ্ধি সম্পন্ন লোকেরা কিন্তু পারবে না। তাই জন্যই তো বলেছেন কৃষ্ণ ভক্ত অতি চতুর, কারণ চতুর জানে কোনটা ভালো জিনিস। যে প্রতিদিন গিয়ে খনি থেকে সোনা নিয়ে আসে, সে বেশি চালাক, না যে খনির পাড়ে নিজের বাড়ি বানায় সে বেশি চালাক? যে খনি থেকে সোনা নিয়ে আসে সে চালাক, না যে খনির ধারে নিজের বাড়ি তৈরি করে সে চালাক? খনির ধারে যে বাড়ি তৈরি করে সে চালাক। যে সোনা নিতে আসে সে একদিন হলেও বন্ধ করে দিতে পারে, পথে আটকে যেতে পারে, কোনো কিছু হতে পারে। আর যে বাড়ি করেছে সে গেট দিয়ে বেরোবে, খনিতে ঢুকবে, সোনা নেবে, বাড়ি ঢুকবে। তাই বলছে সর্বদা আমার ভগবান রূপী সেই স্বর্ণ খনি, ভক্তি খনির পাশে থাকো। ভগবানের ভক্ত হচ্ছে ভগবানের খনি, তাই ভগবানের ভক্তের পাশে থাকো। দেখবে তুমি নিত্য নিত্য প্রেম ভক্তি আস্বাদন করতে পারবে। তোমাকে আর ছুটে ছুটে যেতে হবে না, আসতে হবে না, মাঝপথের ক্লান্তিটা হবে না। তাই তো? তাই বাড়ির কাছে যদি কোনো কৃষ্ণ ভক্ত থাকে তার কাছে যাও, তার সঙ্গ করো, নিত্য নিত্য স্বর্ণ খনির খোঁজ পাবে, তোমাকে আর কোথাও ছুটে যেতে হবে না। এইভাবে করভাজন ঋষি বলে দিলেন। এই মতো নবযোগীন্দ্র সংবাদে আমাদের ভাগবতের 6ষ্ঠ দিবসের কথা আমরা এখানে বিশ্রাম দেব। আগামীকাল আমরা ভগবানের লীলা সংবরণ তথা কলিযুগের শুরু এবং কলিযুগের কোন মানুষের মুক্তি হবে আর কোন মানুষের মুক্তি হবে না, কলিযুগের কোন জীব কেমন হবে, কেন হবে, এই বর্ণনাগুলি আস্বাদন করব। খুব সুন্দর কালকের প্রসঙ্গ, কম কিন্তু অনেক মাহাত্ম্যপূর্ণ প্রসঙ্গ। সকলে অবশ্যই সময় নিয়ে এসো, একদম কাল সকলে এসে সেগুলি শ্রবণ করবেন, তাহলেই একদম পূর্ণ ভাগবত পূর্ণ। জয় নিতাই, নিতাই গৌর শ্বেতনাথ প্রেমানন্দে হরি।